ওরকম কোনো একটা প্রবলেম ফেস করি নাই, বা ভিজুয়ালি ভিএক্স কোডটা ওটা আমি আগে থেকেই ইনস্টল করা আমার কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার হচ্ছে আহ, কি আর ইনস্টল করেছেন কি জ্যাম্প নাকি ওয়াম নাকি লারাগন? লারাগনটাতে একটু কম হয়েছে, কিন্তু জ্যামটা আমার প্রবলেম হয়নি আর কি। আমি মানে এখন কি আজকে আপনি জ্যাম্প ইনস্টল করেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, একটাতে এখন করলেই হবে। তবে আপনি যখন মাল্টি ভার্সনে কাজ করবেন তখন আপনি জ্যাম্পে কাজ করতে পারবেন না আর কি। হ্যাঁ, না, আচ্ছা ঠিক আছে। লারাগনটা আমি তো আজকে একবার ট্রাই করবো। আই হোপ আজকেরটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না করে রাখেন, কেন এটাও তো একটা টাস্ক, তাই না? হ্যাঁ, হ্যাঁ। একটা একটা ইয়ে সম্পর্কে জানতে পারছেন, এখন এটাতে কাজ করবেন। সো এক সময় তো ধরেন জ্যাম্পে কাজ করছেন ভালো, বাট এখন ওইটার থেকে একটা অ্যাডভান্স একটা টুল আসছে বা একটা ইয়ে আসছে, সেটাতে একটু কাজ করেন, দেখেন ভালো লাগে কিনা। ভালো না লাগবে তখন এজ ইউজুয়াল আপনি যেটাতে ভালো লাগে সেটাতে করলেন, সমস্যা নেই। আচ্ছা, তো ওকে। আচ্ছা, তো আমাকে আরেকটা ভাই নক করেছিল, ওই ভাইটাকে মনে হয় আমি পাচ্ছি না। সেটা হচ্ছে যে সম্ভবত উনি গ্রুপেও পোস্ট করেছিল যে সামহাও মনে হয় যে ডাব্লিউ ডিরেক্টরিতে থ্রোতে ইয়ে আসতেছে, উনি মনে রান করতে পারতেছে না। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে তাহলে আমরা প্রথম দিন আমাদের যে টার্গেট বা যেটা ছিল বেসিক, আমাদের যে ইনস্টলেশন রিলেটেড যে কাজ ছিল, ওগুলো আমরা কভার করে ফেলেছি। আচ্ছা, আজকে আমাদের এজেন্ডা হচ্ছে আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কিছু আগে কোশ্চেন করব। আহ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি দেখলাম যে গ্রুপে কেউ প্রবলেম শেয়ার করলে আমাদের মধ্যেই এক দুজন খুব ভালোভাবে রেসপন্স করতেছে। আমি এটাকে পুরোপুরি ভাবে খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করি, আমার জিনিসটা খুবই ভালো লাগছে। আমি চাই এইভাবেই আমাদের এই গ্রুপটা এবং আমাদের এই টিমটা, এর আমরা কিন্তু একটা টিম, হ্যাঁ, আমাদের হচ্ছে আমরা একটা টিম। সো আমাদের টিমকে ভেবে করে আমরা একসাথে কাজ করব, আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। আচ্ছা, আমাকে একটা কোশ্চেন করেন, আমি ইন্ডিভিজুয়াল ভাবে একজনকে কোশ্চেন করব। মোহাম্মদ হোসেন। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো ভাইয়া, এই জ্যাম বা ওয়াম বা আপনার হচ্ছে লারাগন, এটা কি আসলে, এগুলো কি? মোহাম্মদ হোসেন ভাই। ওকে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ হোসেন ভাই, যদি একটু বলতেন আর কি, আপনার হচ্ছে আমি যেটা বললাম আর কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, যদি একটু বলতেন আর কি, যেটা বললাম আর কি। আহ আপনার হচ্ছে জ্যাম বা ওয়াম বা লারাগন, এই জিনিসটা কি? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আস্তে শোনা যায়, মানে মনে হয় সাউন্ড নাই এরকম। উম আচ্ছা আচ্ছা, সবাই কি একই ফেস করতেছেন নাকি না, ভাই আমি তো খালি ফেস? ক্লিয়ারলি শুনতে পাচ্ছি ভাইয়া। না, ক্লিয়ার আচ্ছা না, আচ্ছা শোনা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা সরার আচ্ছা ভাইয়ের সাউন্ড ভলিউমটা বাড়িয়ে নেন। আচ্ছা। ভাইকে তো ভলিউম বাড়াতে বললাম, ভাই দিয়ে চলেই গেল। আচ্ছা, আচ্ছা একটু বলেন, হ্যাঁ, মোহাম্মদ হোসেন ভাইকে যে কোশ্চেনটা করলাম, একটু যদি বলতেন। আমি বলবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন। হুম। আচ্ছা, লারাগন বা জ্যাম্প ওয়াম্প হচ্ছে আমাদের এই সার্ভারের সাথে আমাদের ডাটাবেসে কানেক্ট করার জন্য একটা সিস্টেম। ব্যাপারটা কি এরকম? সিস্টেম সার্ভার, বললাম। লারাগোনা একবারে সার্ভার। হুম। লারাগনে তো আচ্ছা, কয়েকটা অপশন আছে, রাইট? ওকে। আমি এটাকে, আচ্ছা, হ্যাঁ, আর এক দুজন যদি বলতেন। হ্যাঁ, ওকে ওকে, একজন বললেন সার্ভার, আরেকজন বললেন হলো উম, একটা অপশন আর কি, মাইস্কুল এগুলো একটা অপশন। আচ্ছা, আর আরেকজন যদি কেউ বলতেন। এটা তো সার্ভার, মানে একটা প্যাকেজ এর মধ্যেই হচ্ছে আমি সার্ভার ইউজ করতে পারছি, আমার ডাটাবেস গুলো করতে পারছি, আবার আমার যে কাজটা সেটা আমি ভিজুয়ালাইজ করে, মানে মাই আচ্ছা পিএইচপিও আচ্ছা থাকতেছে, আবার সবই একসাথে একটা প্যাকেজ। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনাদের মানে মানে তিনজনেরই যে অ্যান্সার,
কাছাকাছি কিছু কিছু জিনিস গেছে, আবার ধরুন পুরোপুরি মিটও করে নাই। যদি আমি এক কথায় বলি, এটা হচ্ছে একটা টুলস, বা এটা একটা হলো, এটা একটা অ্যাপ্লিকেশন। যে ভাইয়া অ্যাপ্লিকেশন গুলো, হ্যাঁ সফটওয়্যার কি, বলা যায় যেটা আমাদের সার্ভার হ্যাঁ স্টোরেজ হ্যাঁ করে ওই তো, দেয়। ওকে ওকে, হ্যাঁ ওই সফটওয়্যারটা কি, সফটওয়্যারটা অ্যাপ্লিকেশন, ইটসেলফ হ্যাঁ, কি একটা কাইন্ড অফ। অ্যাপ্লিকেশন। ওকে ওকে ফাইন। তো এটা একটা কি করে, একটা অ্যাপ্লিকেশন যেটা কি করে, বা একটা সফটওয়্যার যেটার মধ্যে কি থাকে, স্পেসিফিক আপনি কিছু কাজ আপনাকে তারা প্রোভাইড করে, কিছু সার্ভিস আপনাকে প্রোভাইড করে। তার মধ্যে একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ডাটাবেস, আরো অনেক কিছু থাকতে পারে। ওকে ফাইন। আচ্ছা, আমাকে আমরা একটু ক্লাস করব, ক্লাসের এভরি টাইম আমরা কি করব, যে অ্যাসাইনমেন্ট এগুলো নিয়ে তো আলোচনা করব, আর লাস্ট দিন যা পড়াইছি তা নিয়ে একটু রিক্যাপ করব। তাহলে এতে কি হবে, আপনাদের মধ্যে একটু বুস্ট আপ হবে আর কি। আচ্ছা, আমি স্পেসিফিক কিছু পার্সনকে মানে স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করবো, দেখি কি অবস্থা। আচ্ছা, যে নুসরা আপু জেনে আছেন, আমাকে বলতে পারবেন পিএইচপি লেটেস্ট ভার্সন কত চলতেছে? 8.6। 8 8.5.1। আচ্ছা সরি, 8.5.1। ওকে ওকে, তার মানে হচ্ছে 8.5 বললেও হবে একবারে। হ্যাঁ 8.2 পর্যন্ত। হ্যাঁ, এখন চলতেছে 8.5 চলতেছে, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, আমরা আমরা সরাসরি এখন ওকে, গোলাম সরোয়ার ভাইয়ের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা সবার লাস্টে দেখবো। উনি সামহাও মনে রান করতে পারতেছেন, এটা আমরা সবাই দেখবো। এছাড়া আমাদের যারা ছিলেন সবাই তো অ্যাপ্লিকেশন রান করতে পারছেন, রাইট? ভাই আমি পারি নাই। জি, পারছি। ফারহান, ওকে। তাহলে আপনারা দুইজন যেহেতু পারেন নাই, যেহেতু বাকিরা পেরেছেন, তো আমি এই জন্য কি করবো, ক্লাস শেষের পরে আমি আপনাদের দুজনকে এই জিনিসটা একটু দেখাই দিব, ঠিক আছে? ওকে। তো থ্যাংক ইউ ভাই। ওকে, না, আমার সফটওয়্যারটা রান হয়েছে, কিন্তু যেমন হ্যাঁ পিএইচপি হ্যাঁ হ্যাঁ। আমি আচ্ছা, আমি একটু ডাউনলোড করছি। বুঝতে পারছি। আমি একটু বলি ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা যেহেতু ক্লাস ইয়াতে আছি, আমরা আগে এটা একটু কভার করি, আর ক্লাস শেষের পরে মানে আমার আজকে ক্লাস টপিকসটা গোছানোর পরে আমি আচ্ছা আপনাদের আচ্ছা দুজনকে আমি এটা দেখায় দিব, ঠিক আছে? তো আচ্ছা, আমি ঠিক একটু আছে। আগাই আর কি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করতেছি। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি শুরুতে কি করব, এখন লার আগুনটা আগে অ্যাট ফার্স্ট আমি অন করব। ওকে, আমার যেহেতু হলো সাবস্ক্রিপশন মানে আনলাইসেন্স, সো আমাকে এটা ওয়ার্নিং দিবে। তো 2-3 বার এই ওকে ওকে করবো। ওকে, একবার দিলাম, আবার দিব, ওইটা কাটতে হবে। হ্যাঁ, এখন আমার ওকে, হ্যাঁ রান হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আর আমি এখন কি করবো, আমাদের ভিএস কোড ওপেন করব, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করবো। আচ্ছা আচ্ছা, আমাদের পিএইচপি যে বেসিক ক্লাস আছে, আমি কি করছি, আমার যে আগের যে ফোল্ডারটা সেখানে আমি, আচ্ছা আমি প্রয়োজনে কি এই ফোল্ডারে কাজ করবো নাকি আলাদা আচ্ছা আমি আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে করি, আই থিঙ্ক আমার এটা মনে হয় বেটার হবে। আলাদা একটা ইয়া করে ক্রিয়েট করি, এটা বেটার হবে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের হলো সেকেন্ড ক্লাস। আমি এখানে নাম দিচ্ছি হলো, আমাদের হচ্ছে 360, ও, আমাদের হচ্ছে আমরা আমরা দিই হলো ব্যাচ 1 দিই, ব্যাচ 1 দিই। এই ব্যাচ 1 এর ভিতরে আমি এক একটা করে ইয়া করবো। সো আমাদের হচ্ছে ডে 2 ক্লাস। ওকে, আমি এই যে প্রজেক্ট ইয়াটার নাম দিচ্ছি, সেটার নাম ডাবল হয়ে গেল না, ডিলিট করতে দরকার নাই। ওকে, আচ্ছা এটার নাম দিব আমি হলো পিএসপি বেসিক ডে 2, ঠিক আছে? ডে 2, আচ্ছা। আচ্ছা, পিএসপি বেসিক নাম দিয়ে রাখি, এটা মিনিংফুল। আচ্ছা, সো আমি এটার মধ্যে যাব, যাওয়ার পর আমি আমার ভিএস কোডটা এখন এখান থেকে অফ করে দিই। আমি বলছি এখানে আমি নর্মালি দেখাইছিলাম সিএমডি দিব, দিয়ে আমি কোড দিয়ে ডট দিব, আমার এটাতে ঠিক এক্স্যাক্টলি চলে আসবে। আমার যে ভিজুয়াল স্টুডিও কোডটা আছে, এটা সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এখানের মধ্যে আপনার হচ্ছে নর্মালি কি এক্সপ্লোর, এই এক্সপ্লোর অপশনটা হচ্ছে আপনার যদি এখানে ধরেন কয়েকটা প্রজেক্ট যদি অন করা থাকতো, তাহলে সেখানে এটা একটার পর একটা দেখতে পারতেন। আচ্ছা, এখন এই সার্চটা কি আপনার যে এক্স্যাক্টলি যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের মধ্যে আপনি ধরেন লেটসে আমি যদি একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম কি দিব বলেন তো?
আমাদের বাই ডিফল্ট ফাইলের নাম কি থাকে? এনিওয়ান? ইন্ডেক্স ভাই। ইন্ডেক্স। হ্যাঁ, এই ডট পিএইচপিটা কি? এক্সটেনশন। 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 ফাইন, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আমি যদি এখানে আর পিএইচপি লেখি কিভাবে, আমরা তো সেটা জানি, রাইট? এভাবে দিয়ে শুরু করে, মানে 2-3টা ওয়েতে লেখা যায়। আমি তার মধ্যে একটা ওয়েতে আগে আমরা শুরু করি, এটাতে আমরা ইউজ টু হই, তারপর আমরা বিকল্প ওয়েগুলোও দেখবো, সমস্যা নেই। ওকে, আমরা এটা লিখলাম। আমরা এখানের মধ্যে ধরেন হলো কোনো টেক্সট লিখলাম। লিখলাম সেদিন যেমন ছিল ইকো। আমি ইকো কি বলছিলাম সেটা নিয়ে কোনো কিছু আলোচনা করি নাই, আমি ওকে দিয়ে দিলাম। ওকে, ওকে না, আমি এখানে মেসেজ দিয়ে দিই। ওকে, ডে টু ক্লাস অ্যাবাউট স্পিক প্যাসিভ। ওকে, এখন দেখেন এই যে আপনি ধরেন এখন আমি যদি এখানে এখন সার্চ করে যদি লিখি ডে 2, দেখেন এখানেও কি করতেছে। আপনার ধরেন প্রজেক্টের মধ্যে ফাইল আছে, ধরেন 100 ফাইল আছে, 1000 ফাইলও থাকতে পারে। এখন আপনি একটা স্পেসিফিক ভাবে ধরেন একটা টেক্সট কোথায় আছে আপনি খুঁজে পাচ্ছেন না, বা আপনি মানে কোথায় আছে আপনি আপনার ফাইন্ড করাটা দরকার, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চে যে যদি আপনি যে জিনিসটা খুঁজতে চাচ্ছেন সেটা এখানে লিখলে আপনাকে সাজেশন দিবে যে এটা কোন কোন জায়গায় আছে। আমি যদি এখন এই এক্সাম্পলটাকে যদি আবার কপি করে আমি আরেকটা যদি ইয়া করি, ফাইল যদি ক্রিয়েট করি, ধরেন আমি এখানে আরেকটা নাম দিলাম হলো index2.php। ভালো কথা, আমি এটাকে কপি করে নিয়ে আসি, Ctrl+A+C Ctrl+V সেভ। আচ্ছা, এখন আমি যদি এখানে সার্চ করি, দেখেন তো ডে যদি লিখি আমাকে কয়টা জায়গায় সাজেশন দিবে দেখেন। ডে, দেখছেন আমাকে কয়টা জায়গায় সাজেশন দিচ্ছে যে আমার এই ডে নামক এই ওয়ার্ডটা 2টা ফাইলের মধ্যেও পাইছে। বুঝতে পারছেন? তো এটা কিন্তু অনেক হেল্পফুল কাজ করে। এটা অনেক কাজ করে কি, ধরেন আমি চাচ্ছি এই ডে 2 লেখাটাকে কি করে দিব, ডে কে আমি লিখে দিব হলো মর্নিং লিখবো, বা হলো গুড বা ওয়েলকাম লিখবো। মানে আমি এটাকে ওয়েলকাম টু, আমি চাচ্ছি যে এই ডে এর আগে ওয়েলকাম টু ডে থাকবে। সো এখন আমি যদি এটাতে দিই, দেখেন রিপ্লেস অল দিলাম, আমাকে বললো কি রিপ্লেস টু অকারেন্স অ্যাক্রস টু ফাইলস উইথ দা ওয়েলকাম টু ডে। দেখেন দিয়ে দিলাম, দেখেন আমার দেখছেন এই ফাইলে কি ওয়েলকাম টু ডে হয়ে গেছে, দেখছেন? আবার এই জায়গাতেও তো কি বলছি, ওয়েলকাম টু ডে হয়ে গেছে, দেখছেন? তারা এখন আপনার যদি ফাইল সংখ্যা যদি 1000 থাকতো, তাহলে আপনার এই একটা জিনিসে দিলে কিন্তু 1000 জায়গায় সাথে সাথে চেঞ্জ হয়ে যেত। আর যদি এই জিনিসটা যদি না করা থাকতো, তাহলে আমাদের কি করতে হতো, যদি আমাদের এই টেক্সটটা যদি এভাবে চেঞ্জ করাই লাগতো, তখন সেক্ষেত্রে আমাদের 1000 ফাইলে ম্যানুয়ালি একটা 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 করে করা লাগতো। আমি কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, ওকে। তারপর এখানে আসেন সোর্স কন্ট্রোল। এখানের মধ্যে এটা নর্মালি হলো আমরা যদি যখন আমরা গিট নিয়ে কাজ করব, আমি গিটের একটা ইন্ট্রোডাকশন দিব। এখন গিট কি, গিট হাব কি, এগুলো আমরা দরকার নেই এখন। আচ্ছা, এখানে আসেন রান অ্যান্ড ডিবাগ। এটার মধ্যে আমি যদি এখানে যাই, এক্সটেনশনে যদি যাই, এই এক্সটেনশন গুলো হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড হলো কিছু আহ, ওদের কিছু সাপোর্টিং কিছু প্যাকেজ আছে, কিছু সফটওয়্যার আছে, ধরেন আপনার অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলো কি করে আপনার কাজের অনুসারে ও কি করে আপনার অনেক হেল্পফুল করে। যদি আমি এখানে লিখি সার্চ করি কন্টেনার আছে, যদি আমি এখানে সার্চ করি রিকমেন্ডেড এটা এটা এটা, হ্যাঁ, তো এগুলো এখানে এক্সটেনশন হিসেবে কাজ করে। আচ্ছা, শুরুতে আমি আগে এক্সটেনশন ইউজ করে দেখাবো না, এতে অনেক সাজেশন দেয়, আপনাদের জন্য অসুবিধা হবে আর কি। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আমরা কোনো আমাদের এতটুকু পর্যন্ত কোনো মানে কোনো কনফিউশন নেই আশা করি। আমি তাহলে এখন আমি প্রথমে চলে আসবো যে আমরা নর্মালি একজন বলতে পারবেন পিএইচপি কিভাবে কাজ করে, কিভাবে পিএইচপি কাজ করে একজন যে আমি যদি স্পেসিফিক কোনো কারোর নাম যদি মেনশন করি, আমাদের এখানে যারা স্টুডেন্ট আছেন, ফারহান ব্র্যান্ড নামে যিনি আছেন, উনি একটু বলতে পারবেন ভাই কিভাবে কাজ আমি করে? আমি টোটালি জানি না ভাইয়া। আপনি লাস্ট ক্লাসে ছিলেন না? ও আচ্ছা আচ্ছা, মানে আপনি যে ড্রাফটটা দেখাইছিলেন ওটার কথা বলতেছেন, রাইট?
হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা ইউজার ব্রাউজ করার পর পিএইচপি কমান্ডটা ডিটেক্ট করে, তারপর হচ্ছে আবার রিটার্ন রিটার্ন করে ব্রাউজারকে, যখন আমরা কোনো সার্ভার বা ওয়েবসাইট ডোমেন যদি খুঁজতে চাই, তাহলে এইভাবে হচ্ছে পিএইচপি কাজটা করে। না, আমি এই অ্যান্সারটা আমার একসেপ্টেড লাগলো না, ভালো লাগেনি। আর একটু আচ্ছা, সুন্দর করে কেউ বলতে পারবেন? এনিওয়ান? বাট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আ- আ- চেষ্টা করছেন, গুড। কেউ বলতে পারবেন? এনিওয়ান? ভাইয়া কোশ্চেনটা কি ছিল জানো? মানে পিএইচপি কিভাবে কাজ করে? পিএসপি তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভার নিয়ে কাজ করে। হুম হুম। মানে ওকে, মানে আমি একটা ডায়াগ্রামের কথা, ডায়াগ্রাম হুম। আপনাদের দেখাইছিলাম কিভাবে কাজ করে। ও যদি আচ্ছা ওইটাই আচ্ছা, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওটাকে ওইটা যদি হচ্ছে কেউ একটু রিপিট ইউজার, করতে। হ্যাঁ ইউজার হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট করে এবং সার্ভার রেসপন্স করে, এবং সেখান থেকে আমরা ফ্রন্ট এন্ডে যেটা দেখি একটু ইউজার ওয়েট, একটু ইন্টারফেস। একটু হোল্ড হোল্ড হোল্ড। ইউজার কি সরাসরি সার্ভারকে রিকোয়েস্ট করে? ইউজার প্রথমে আগে কি করে? ইউজার প্রথমে হচ্ছে আপনার আহ, প্রথমে মানে আমরা প্রথমে কি একটা ব্রাউজারে যাই, রাইট? জি জি ব্রাউজার, হ্যাঁ ব্রাউজার ইউজ করে, ব্রাউজার ব্রাউজারে, আর কি রিকোয়েস্ট পাঠায় হ্যাঁ, সার্ভারকে। ওকে। ব্রাউজারে আমরা যে সামথিং কোনো কিছু রাইট করি, রাইট হ্যাঁ করার রাইট পরে করি, আমরা মানে কি করি? কিওয়ার্ড, যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা কোনো কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি, দেন আমরা কি করি? ইন্টারপ্রেস করি, রাইট? ইন্টারপ্রেস করি, জি। ওকে। তো ওই দেন সময় ওইটা কি যদি হয়? ওটা সার্ভারে গিয়ে ওটা খুঁজে ওই ওই কিওয়ার্ডটা যদি সার্ভারে থাকে, তখন সেটাকে রিটার্ন করে সেই সেই হিসেবে, আচ্ছা, ফাইন। সেই রিলেটেড ওকে সবকিছু রিটার্ন করে। ওকে, তার মানে হচ্ছে আমি এই জিনিসগুলো কেন বলতেছি, কেননা এই জিনিসগুলো হলো ভেরি 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 বেসিক একটা থিং, ঠিক আছে? ভেরি ভেরি একটা বেসিক থিং। আচ্ছা, ভাই বলতেছে আমি মনে হয় মিউটে আছি। না, আপনাকে মিউট করে নাই ভাই, আপনি যে এই এই আইকনটাতে ইয়া করেন, এই যে আইকনটা আছে, এই আইকনের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, ওকে। যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে নর্মালি কি হয়, আমরা যখন কোনো একটা ব্রাউজারে কোনো কিছু রাইট করি, তো সেটা কি করে, সেই রিকোয়েস্টটাকে প্রথমে কোথায় যায়? আমি কি বলছি, পিএইচপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলছি, রাইট? তো সেটা কি করে, একটা প্রথমে একটা সার্ভার আগে যায়, সার্ভারে যাওয়ার পরে ওই রিকোয়েস্টটা ভ্যালিড কিনা সেটাকে চেক করে। যদি ভ্যালিড হয়, তাহলে সে কি করে, স্পেসিফিক ওই প্রজেক্টের কি ফাইলে যায়, ইন্ডেক্স ফাইল আগে হিট করে। ওকে, ইন্ডেক্স ফাইলে হিট করলো, ইন্ডেক্স ফাইলটাকে ফুল প্রসেস করে ডাটাটাকে নিয়ে ও কি করলো, একটা এইচটিএমএল রেডি করলো। ওই এইচটিএমএলটাকে কি করলো, রেসপন্স হিসাবে ব্রাউজারে পাঠিয়ে দিল। আর সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা তো জি আমরা তো যেমন আমি যদি কোনো কোনো কিছুতে যাই, আমরা যদি এখানে লিখি, যেমন আমি যদি লিখি লারাবেল নিউজ, যদি লিখি বা লারাবেল নিউজ যদি লিখি, এই যে আমি এখানে লিখলাম, বা এই যে লারাবেল নিউজ লিখলাম, আমি কি করলাম, এখানে যে এসে কোনো কিছুকে রিকোয়েস্ট করছি এবং ইন্টার দিছি, তো আমার কি করছে, ও প্রথমে আগে সার্ভারে গেছে, এই রিলেটেড যে ও যে কিওয়ার্ড বা যা কিছু পেয়েছে, ওইটাকে ও আগে কি করলো, নিল, খুঁজছে। নেওয়ার পর একটা এস্টিমেল রেডি করলো। রেডি করার পরে কিন্তু ও কিন্তু আমাকে ওই রিকোয়েস্টটা ব্রাউজারে আমার এখানে শো করতেছে বলে কিন্তু আমি এখানে চোখে দেখতেছি। বুঝতে পারছেন? আচ্ছা। সো আচ্ছা, তার মানে আমি যেখানে চোখে দেখতেছি, এই চোখে দেখাটা মানে কি, আউটপুট, রাইট? জি। এই চোখে জি ভাই। দেখাটা হলো কি, আমি যেটা জিনিস চোখে জি জি দেখি, আমি যে জিনিসটা মানে আমরা দুইজন আমরা আমরা এখানে যারা আছি, আমরা যা চোখে দেখতেছি সেটা হচ্ছে আউটপুট। সো পিএইচপিতে এই আউটপুট দেখানোর জন্য দুইটা কমন ফাংশন আছে, দুইটা মানে 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 অনেক অনেক ওয়ে আছে। তার মধ্যে আমরা খুব খুব বেশি ইউজ করব সেটা হচ্ছে, একটা হচ্ছে ইকো, আর একটা হচ্ছে প্রিন্ট। একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে প্রিন্ট। এই যে ইকো যেটা, সেটা দিয়েও আমরা আউটপুট দেখতে পারবো, প্রিন্ট দিয়েও আউটপুট দেখতে পারবো। এখন দুইটার মধ্যে পার্থক্য আছে, সেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন। সো আপনি এখানে লিখছেন ইকো ওয়েলকাম টু, কি লিখছে, আচ্ছা আমার এই ইন্ডেক্স টু ফাইলটার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিই, এটা পরে থাকলে আমি বোঝানোর জন্য দিছিলাম, সো এটা ডিলিট করে দিই, দরকার নেই। ওকে, এখানে ইকো একটা দিচ্ছি, আমি আরেকটা আরেকটা জিনিস দিব, প্রিন্ট। প্রিন্ট দিব হলো সেম জিনিসটাই লিখবো। ওকে, এটা হলো আউটপুট টু, আউটপুট টু। ওকে, আচ্ছা। এখন আমি এখানে তার মানে হলো, আমি একটু ভালোভাবে জিনিসটা দেখবেন, আমার এই প্রজেক্টটা আছে কোথায়,
লারাগনের ভিতরে ww2 আমি আর দিব না, ব্যাচ 1 পিএসপি, তারপর ব্যাচ 1 হলো আমার একটা, আমি ফোল্ডার করছি যেটার মধ্যে অনেকগুলো আমি পিএসপি প্রজেক্ট থাকবে, তার মধ্যে পিএসপি বেসিক হলো একটা প্রজেক্ট, তার মধ্যে আমার এটা লোড হবে। সো আমি যদি ব্রাউজারে যাই বা আমি যদি এখান থেকে যদি এটাকে কপি করি, যে সিএমডি ধরে নিছে, হুম, আমি যদি এটাকে খালি কপি করি, ব্যাচ 1 কপি করলাম, দেখেন আমি ব্রাউজারে যে কি লিখবো, লোকাল হোস্ট লিখবো। লোকাল হোস্টটা কি, লোকাল সার্ভার, তাই না? জি। তো ওকে, ব্যাচ 1 দিলাম। এখন এই ব্যাচ 1 এ ঢোকার পরে দেখেন আমার এটার ভিতরে প্রজেক্ট ও একটা পাইছে। প্রথমে বলতেছে প্যারেন্ট ডিরেক্টরি, মানে এটা হচ্ছে আমার রুট ডিরেক্টরি, ভালো কথা। এবং এই এটার ভিতরে আমার কি কি আছে, পিএসপি বেসিক নামে একটা ফোল্ডার আছে, বা আমরা এটা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। সো আমি পিএসপি বেসিকে যদি দিই, তাহলে আমার ওয়েলকাম টু ডে 2 ক্লাস অ্যাবাউট পিএইচপি বেসিক, এবং আউটপুট 2টাও একসাথে দেখাইতেছে। তার মানে কি, আমি এখানে যা লিখলাম সবই কিন্তু এখানে আমি দেখতে পারলাম, তাই না? জি। তা কিন্তু আমি সবই দেখতে পাইলাম। আচ্ছা, ভালো কথা। ওকে, এখন এটা কোশ্চেন আসতে পারে, ভাই আমি তো এখানে লিখছি, আহ এখানে একটা লাইন লিখছি, তারপর লিখছি আরেকটা লাইন লিখছি, কিন্তু আমার আউটপুট দেখানোর সময় আমি তো দুইটা একসাথে দেখতেছি, এটা কারণটা কি? আচ্ছা, এটা কারণটা হচ্ছে, দেখেন আপনি তো আইডিতে লিখতেছেন, আপনি এখানে যা লিখতেছেন ও দুইটাকে আপনি আউটপুট হিসেবে ট্রিট করতেছে, ভালো কথা। কিন্তু আপনি তো বলেন নাই যে ভাই তুমি আমার আউটপুট দেখাও, কিন্তু একটা লাইনের পরে আরেকটা লাইন দেখাও, মানে আহ, এটা প্রথমে একটা লাইনে দেখাও আর এটা আরেকটা নিউ একটা লাইনে দেখাও। তো এটা দেখানোর জন্য আপনাকে কি করতে হবে, এইচটিএমএল এর একটা ট্যাগ বলা যেতে পারে, যেটাকে বলা হয় বিআর ট্যাগ। বিআর ট্যাগ যেটা দ্বারা নিউ লাইন হয়। আমি যদি এটাকে ইউজ করি, এখন এটা কি, বিআর ট্যাগটা নিয়ে আমার খুব একটা বিষয়, আমি আলোচনায় যাব না এখন। তাহলে আমার দেখেন এখানে কি হবে, আহ এটা নতুন একটা নিউ একটা লাইনে দেখাচ্ছে। আচ্ছা, এখন কথায় আসি, দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? আমি তো ইকো দিয়েও আউটপুট দেখতেছি, প্রিন্ট দিয়েও আউটপুট দেখতেছি, এই দুইটা হচ্ছে এক ধরনের হলো ফাংশন। ফাংশনের কাজ কি? আচ্ছা, আমরা আমরা ইংলিশে বা ছোটবেলায় আমরা কি পড়ছি, ভার্ব পড়ছি, রাইট? ভার্ব পড়ছি। ভার্বের মানে কি? ভার্ব মানে হচ্ছে কাজ করা, তার মানে কোনো কাজ করে আর কি। তো ইকুয়াল প্রিন্ট আমি যেহেতু বলছি, তাহলে ফাংশন ইকুয়াল টু আমরা ধরে নিতে পারি ভার্ব, মানে কোনো কিছু কাজ করে আর কি। সো আমি এখানে যেহেতু ইকুয়াল প্রিন্ট কথাটা বলছি, সো দুইটার কাজই হচ্ছে কি, আউটপুট করানো। আচ্ছা, দুইটার কাজই হচ্ছে কোনো কিছুকে আউটপুট হিসাবে দেখানো। আচ্ছা, দুইটার মধ্যে একটা পার্থক্যতে আসি, যে আচ্ছা দুইটার মধ্যে পার্থক্যতে যদি আসি, একটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করে না, মানে রিটার্ন টাইপ রিটার্ন নাই, আরেকটা হচ্ছে রিটার্ন করে। এখন রিটার্ন জিনিসটা কি, এটা নিয়ে একটা কনফিউশন। আচ্ছা, আমি এটাকে ছোট্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য, আচ্ছা, তার আগে তো ভেরিয়েবল দেখাতে হবে। আচ্ছা, আমি এটা একটু একটু পরে দেখাচ্ছি, যে রিটার্নটা কিভাবে একটা করে আর একটা করে না, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার, যে ইকুয়াল প্রিন্ট হচ্ছে দুইটা পিএসপির আউটপুট দেখানোর জন্য ফাংশন হিসাবে ইউজ করে, এবং এই দুইটার থ্রুতে আমরা যা লিখি সেটা আমাদের এই ব্রাউজারে আমরা দেখতে পারি। এতটুকু পর্যন্ত তো আমরা বুঝতে পারছি। জি। মানে ভাইয়া এটা কি সব টেক্সট রিলেটেড যা আছে তা সব এটা দিয়ে দেখায়, না সব ধরনের আউটপুটই দেখায়? সব রিলেটেড। আপনি ইকুয়াল প্রিন্ট মানে এই দুইটার ইউজ আপনার এই পুরো পিএসপির কোর্সে খালি দেখতেই থাকবেন, আচ্ছা, মানে বুঝতে পারছেন? প্রত্যেকটার জন্য কম্পালসরি এই দুইটা ব্যবহার করতে হবে, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ইকুয়াল প্রিন্ট এগুলো দেখতেই থাকবেন, মানে আপনার ইউজ দেখতেই থাকবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো আচ্ছা, এখন ধরেন আমি আমি একটা কথা বলছি, যে ধরেন হলো ইকোর কোনো রিটার্ন টাইপ নাই, বা আর প্রিন্টের রিটার্ন টাইপ আছে। এখন আমরা কি করি, অনেক সময় পড়তে গেলে একটা আহ, জিনিস মনে রাখার জন্য নোট করি না, নোট করি, যে ওই নোটটা দেখে আমরা এটা বুঝতে পারি আসলে ইকোর স্পেশালিটি কি, বা একটা টপিক্সের স্পেশালিটি আমরা নোট করি, তাই না? তো সেরকম ভাবে পিএইচপিতে আমাদের এই লেখাগুলোকেও কি করা যায়, কমেন্ট করা যায়। মানে
লাইক নোট হিসাবে রাখা যায়, যাতে আপনার পরবর্তীতে আসলে আপনি বুঝতে পারেন যে এটা আপনি যে ইউজ করছিলেন কি কারণে ইউজ করছিলেন। যদি আমি আসি যে এটাকে বলতেছি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ যদি আপনি ইউজ করেন এবং এখানে যদি লেখেন ইকো কোনো ইকো নো রিটার্ন টাইপ, নো রিটার্ন টাইপ মানে ইকো কোনো রিটার্ন করে না। আচ্ছা, আমি যেখানে যা লিখলাম, এই যে ডাবল স্ল্যাশ দিয়ে আমি যা লিখলাম, এখন আমি যদি এই ব্রাউজারে এসে আমি যদি এখানে ইয়া করি, দেখেন তো, রিফ্রেশ দেই, আমার ওই লেখাটা কি এখানে আসছে? আসে নাই। আচ্ছা, আমার ওই লেখাটা এখানে আসে নাই। আবার তার মানে তার মানে আপনি যে কোনো কিছু নোট করতে চান, আপনি ডাবল স্ল্যাশ এভাবে করে দিয়ে রাখবেন। তার মানে এই লেখাটা আপনার আউটপুট হিসেবে দেখাবে না, কিন্তু আপনি যখন কোড করবেন তখন আপনি এটা দেখে একটা বুঝতে পারবেন। আচ্ছা, আর এটা হলো ডাবল স্ল্যাশ দিলে কমেন্ট। হবে না অন্য কিছু করতে হবে? জাস্ট ডাবল স্ল্যাশ দিয়ে এটা লিখলেই হবে? হ্যাঁ, ডাবল স্ল্যাশ দিয়ে লিখলে এটা কমেন্ট হয়ে যাবে আর কি, কমেন্টিং। এটা পিএইচপি আচ্ছা কমেন্টিং বলে আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। তো এখন একটা হলো ডাবল স্ল্যাশে নরমালি ইউজ করা হলো সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে ইউজ করে। এখন আপনার মানে টেক্সটটা বা নোটটা যদি এক লাইনের অধিক হয়, ধরেন আমি বললাম যে ওকে প্রিন্ট, যেমন আমি ধরেন লেটস আমি বলতেছি প্রিন্ট ডাটা, প্রিন্টের রিটার্ন আছে, প্রিন্ট কি করে, রিটার্ন অলওয়েজ 1। সো দিয়ে আমি আবার নতুন একটা লাইনে আবার লিখতেছি, সো প্রিন্ট ক্যান বি ইউজড অ্যাজ কি কন্ডিশনালি ইউজ করা যেতে পারে। লেটস আমি এরকম একটা বললাম। এই দেখেন আমি কি করলাম, এখন আমার আরো 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 টেক্সট হতে পারে। ওকে, প্রিন্ট ইজ স্লোয়ার দেন ইকো। এই দেখেন আমি কি করলাম, আমার এই 3টা লাইনের জন্য আমার 3বার এই যে ডাবল স্ল্যাশ দিয়ে লিখতে হলো। এখন আপনার যদি বারবার লেখাটা যদি এরকম বড় হইতেই থাকে, এরকম বারবার আপনার ডাবল স্ল্যাশ দিয়ে 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 দিতে হবে, আপনি সেক্ষেত্রে এই কি করেন যে না, আমার এটা যেহেতু মাল্টি লাইন কমেন্ট আমি করতেছি, তো আমি এইভাবে ডাবল স্ল্যাশ বারবার না দিয়ে আমি কি করব, এই যে দেখেন আমি কি করলাম, মাল্টি লাইনের জন্য আমি বলতেছি আবার এটা দিয়ে এটা ইউজ করলাম। ওকে, এখন আমি এখানে আসি, দেখেন আমি এখন যদি আমি এখানে আউটপুটে আসি, আমার এখানে কোনো চেঞ্জেস নাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার আমি বুঝাই। তার মানে আমি এখান থেকে সামারি করতে যদি পারি, সেটা হচ্ছে এইটা নর্মালি ইউজ করা হয় হলো সিঙ্গেল লাইন কমেন্টের জন্য, সিঙ্গেল লাইন কমেন্টের জন্য। আর এইটা দিয়ে হলো যে স্টার চিহ্ন, তারপর আবার এলো স্টার চিহ্ন, এটা দিয়ে শেষ। এটা ইউজ করা হয় মাল্টি লাইন কমেন্টের জন্য, মাল্টি লাইন কমেন্টের জন্য ইউজ করা হয়। ওকে, এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি? আচ্ছা, ভাইয়া দুইটা কমেন্ট ইকুয়াল যে ব্যবহার করলেন, সরি ভাইয়া। দুইটা ইকুয়াল ব্যবহার করলেন, এটা কি কোনো ও কারণে? এই যে এটা না না, এটা আমি আপনি যা লেখেন, আমি এখানে যা মন চাই লিখি, কোনো সমস্যা নেই। মেইন কোডিংটা হচ্ছে আপনার ডাবল স্ল্যাশ। মেন, হ্যাঁ মানে মেন ইয়াটা হচ্ছে ডাবল স্ল্যাশ, মানে আচ্ছা এটা দিলে আপনার হলো ওই লাইনটা পুরো কমেন্ট হয়ে যাবে। আর আচ্ছা আপনি যখন চাবেন যে না মাল্টি লাইন কমেন্ট হবে, আপনি চাচ্ছেন যে, যেমন এখানে কি করছি, আমি একের অধিক লাইনে আমি চাচ্ছি যে আমার নোটটা, তাই না? সো এই জন্য শুরু করছি, দেখেন স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার চিহ্ন, তারপর হলো আমার এই যে টেক্সট, তারপর দেখেন আবার স্ল্যাশ দিয়ে এটা দিয়ে কিন্তু শেষ করছি, বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, কমেন্ট কি কারণে করা হয় একটু বলবেন কি? এটা তো আমি শুরুতেই বললাম, কমেন্ট আসলে ইউজ করা হয় ওই যে আপনি যে ধরেন কোনো কিছু নোট করতে চান, বা আপনি ধরেন একটা ফাংশন বানাইছেন, সেই ফাংশনটা আসলে এক্স্যাক্টলি কি কাজ করতেছে, এখানে লজিক্যালি কি কাজ করতেছে, তো সেটার একটা সামারি বা নোট রাখার জন্য, যাতে আপনি পরবর্তীতে আসলে ওই নোটটা পড়ে আপনি বুঝতে পারেন যে কি কাজ করা হয়েছে। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। কারোর জন্য কাজ করলে যেন সেও বুঝতে পারে এটা কি জন্য কাজ করছে, রাইট ভাই? এর জন্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, আমি তাহলে এবার চলে আসবো মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যে ভেরিয়েবল।
ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো বাজার বা কোথাও যখন শপিং করতে যাই, আমরা যে পণ্যটাই কিনি না কেন, ওরা খালি পণ্যটা দেয়, পণ্যের সাথে আর অন্য কিছু দেয় না। ধরেন দেখো আপনি, যেমন আপনি ধরেন সবজির বাজারে গেছেন, ব্যাগ সবজির ফ্রি। বাজারে গিয়ে যেমন আপনি ধরেন হচ্ছে কাঁচামরিচ কিনতেছেন ধরেন, হ্যাঁ, এখন আপনি বললেন যে আমাকে আধা কেজি কাঁচামরিচটা দেন। এখন আধা কেজি কাঁচামরিচটা আপনাকে কিভাবে দেয় বলেন তো? ব্যাগে দেয়, ব্যাগ ব্যাগে। একটা ব্যাগে দেয়। ওকে, তো তার মানে একটা ব্যাগে দেয়। তাহলে এই ব্যাগটার মধ্যে কি করছেন আপনি? কাঁচামরিচ রাখছেন। এখন কোথাও কি বলা আছে এই ব্যাগের মধ্যে খালি আপনি কাঁচামরিচই রাখতে পারবেন, এই ব্যাগের মধ্যে আপনি টমেটো রাখতে পারবেন না? কোথাও কি বলা আছে? না। বলা নাই। আপনি এখানে চাইলে আপনার শাকসবজির মধ্যে মাছ, মাংস, হোয়াটএভার আপনি যা পারচেস করছেন, আপনি চাইলে আপনার যদি পাত্রর মানে ওই ব্যাগের ক্যাপাসিটি অনুসারে আপনি যা ইচ্ছা রাখতে পারবেন, তাই না? হুম। জি ভাই। পারবেন। তার মানে হচ্ছে ভেরিয়েবল মানেটা হচ্ছে যে আমরা হলো একটা কোনো কিছু রাখার একটা পাত্র, বুঝতে পারছেন? যে আমরা যেটার মধ্যে আমরা মানে লেটসে আমাদের ব্যাগের ভিতরে আমরা বইপত্র যেভাবে রাখি, ঠিক সেরকম ভাবে কোনো ভ্যালু রাখার জন্য একটা পাত্র, টেম্পোরারি একটা পাত্র, টেম্পোরারি, বুঝতে পারছেন? ফিক্সড বলা যাবে না, কেন এটা চেঞ্জ হইতে পারে। বুঝতে পারছি? এত পর্যন্ত বুঝা গেছে? তাহলে আমি যদি বলি, তাহলে এখন আমি তাহলে ভেরিয়েবল জিনিসটা কি বুঝাইতে পারছি? হুম। আচ্ছা, এখন আসি যে আমরা এখন কমেন্টিং দেখব যে হাউ টু ক্রিয়েট এ ভেরিয়েবল, হাউ টু ক্রিয়েট এ ভেরিয়েবল। আমরা এখন দেখবো কিভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে। ওকে, আমরা আমাদের কিবোর্ডে শিফট দিয়ে আপনার হচ্ছে ডলার সাইন দিব, ওই যে ডলার সাইন, কিবোর্ডে একটু তাকালে আপনারা দেখতে পারবেন ডলার সাইন। আচ্ছা, ডলার সাইন দিয়ে আমি এখানে লিখবো হলো নেম, লিখবো যে আমি লিখবো যে কান্ট্রি লিখি, কান্ট্রি লেখার পরে আমি কি করলাম যে এটার ভিতরে আমি চাইলে, দেখেন আমি কি রাখতে পারি, আমি চাইলে এখানে 10 বলতে পারি। আমি এটার ভিতরে চাইলে আমি এখানের ভিতরে আমি আমার দেশের নামও বলতে পারি, বিডি, বাংলাদেশ বললাম, ঠিক আছে? আমি কি বললাম? বিডি বললাম। আচ্ছা, আবার আমি যদি বলি, এখানে আসি কান্ট্রি, আমি এটার ভিতরে এসে আমি বলতেছি 10। হ্যাঁ, আমি 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 ক্লিয়ার করতেছি, ওরিড হওয়ার কিছু নাই। আমি বলতেছি 10.560। ওকে, এখন আমি কি বলছি কোনো কিছু, এখন আমি যে এটা লিখলাম, এই যে কান্ট্রি 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 এগুলো এত কিছু যে লিখলাম, এখন আমি যদি আমার ইয়াতে যাই, ব্রাউজারে যাই, এখানে এখানে যদি কোনো রিফ্রেশ দেই, কোনো কিছু আসতেছে, কোনো কান্ট্রিটাতে না। কোনো কিছু দেখতেছি আমরা? না। তাহলে তাহলে আমরা আউটপুট দেখার জন্য কি করতে হবে? ইকো ব্যবহার করতে হবে অথবা প্রিন্ট। এই তো এক্স্যাক্টলি। তার মানে আমরা এখন যে ভাইয়া বললো আমরা তাহলে একটা ইকো দিয়ে করি, তাহলে আমি যদি এখন ইকো দেই, আমি ধরুন ইকো দেই, ইকো দিয়ে আমি দিব হলো কান্ট্রি দিব। বলেন তো ইকো দিলে কান্ট্রি দিলে আমার এখন কি দেখাবে? একজন বলেন তো। কান্ট্রি কান্ট্রি নেমটা দেখাবে শুধু, যেটা মানে লিখবেন এরপরে। বিডি দেখাবে, বিডি দেখাবে। আচ্ছা, জি। এই বিডির সাথে কয়জন একমত? ভাই এটা তো মানে এখন তো বিডি লেখেন নাই, তাও তো কিছু দেখানোর কথা না। ও বিডি কান্ট্রি এটা ইকুয়াল বল, টু বিডি লেখা আছে ফার্স্টেই। এই যে 15 নাম্বার লাইনে তো লেখা আছে। আচ্ছা, তাহলে ইকোটা তো লিখছেন পরে, এটা কি মানে যে কোনো সময় লিখলেই হবে? না না না, যে কোনো সময় কেন লিখলে হবে? আপনার হলো, এখন আমি একটা যদি না। মানে আপনার হচ্ছে দেখেন, বোঝার চেষ্টা করেন, আমি আমি কি করছি, বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে ওকে, সেটা হচ্ছে যে আমি কি করছি যে কান্ট্রি দিয়ে একটা কি করছি, ভেরিয়েবল ক্রিয়েট করছি, তার মধ্যে আমি কি রাখছি, ভ্যালু রাখছি, তাই না? ভ্যালু দিছি বিডি। এখন আপনার তাকে ভ্যালু রাখতে হবে, তারপরে না আপনি ইকো কান্ট্রি দিচ্ছেন। এখন আপনি যদি এটা যদি আহ আহ, এখানে দেন, আপনি যদি এটা যদি এইখানে দেন, তাহলে কি কোনো কিছু দেখাবে? না, দেখাবে না। দেখাবে আচ্ছা, আপনি তো কোনো ভ্যালুই রাখেন না, আপনার আউটপুট কি দেখাবে?
আচ্ছা, আগে তাই না? ভ্যালুটা রাখতে হবে, তারপর আমার ওই কমেন্টটা দিতে হবে। হ্যাঁ, নর্মালি চিন্তা করেন সেটাই না। আচ্ছা, আচ্ছা, এখন আমাকে বলেন তো এই ইকো কান্ট্রির মধ্যে কি দেখাবে? ইকো কান্ট্রির মধ্যে বিডি দেখাবে শুধু। আচ্ছা, আহ, এটার সাথে কে কে একমত? জি ভাই, তাই তো দেখানোর কথা, যেহেতু এটা রিটার্ন, কি যেন বললাম, প্রিন্টের ক্ষেত্রে রিটার্ন করে, এটার ক্ষেত্রে আচ্ছা রিটার্ন করে। আচ্ছা, ভালো কথা। তার মানে আপনারা বলতেছেন ইকো কান্ট্রি মানে শুধু বিডি দেখাবে, তাই তো? জি। আচ্ছা, আমরা এবার আউটপুটে চলে যাই। আচ্ছা, তার জন্য আমি আরো সুন্দর ভালোভাবে দেখার জন্য আমি এই ইকো লেখাটারও আমি কমেন্ট করে দিই, তাহলে তো এটা দেখাবে না, এই আউটপুট টু এটাও দেখাবে না, আমার দরকার নাই। এবার আমি চাই তাহলে এবার এবার ভালোভাবে দেখতে পাবো। দেখেন তো কি দেখায়, কি দেখাইছে? 10.6। তার মানে আপনারা যে বললেন যে কান্ট্রি মানে বিডি দেখাবে, হইলো? টেক্সট না, ডিজিট দেখালো তো। হ্যাঁ, তার মানে আমি কি বলছি, আমার আপনি বাজারে যে গেছেন, বাজারে আপনি সবজি ওখানে গিয়ে আপনি কাঁচামরিচ কিনছেন, ভালো কথা। এখন আপনাকে একটা পাত্র, একটা পলিথিন বা একটা ব্যাগে আপনাকে দিছে। এখন ওই পলিথিনে কিন্তু লিমিটেশন নাই যে আপনার কাঁচামরিচই খালি পলিথিনে থাকতে পারবে, তাই না? এখন আপনি ধরেন ওই কাঁচামরিচটা আপনি বাইরে ফেলে দিছেন বা অন্য একটা পাত্রে রেখে ওই পলিথিন ব্যাগের মধ্যে আপনি অন্য একটা সবজি রাখছেন, রাখতে পারেন না? রাখতে পারি, কিন্তু আমার একটা প্রশ্ন, কাঁচামরিচ যদি আমি ভ্যালু ধরি, তাহলে ওই ভ্যালুটা তো ব্যাগে থাকতে হবে না? আমি না, যদি বেগুন ধরি, সেটা তো থাকতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে তো দেখছি ভ্যালু আমি ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাই তো ভ্যালু ধরছি, তাই নয়? হ্যাঁ, কিন্তু আপনি দেখেন, আপনি এখানে বোঝার চেষ্টা করেন, এখানে কি করা হয়েছে। এখানে আপনার হচ্ছে ডলার কান্ট্রি সাইন দেওয়া আপনি, হয়েছে। হ্যাঁ, ডলার সাইন, হ্যাঁ ডলার সাইন, মানে ডলার সাইন হচ্ছে দিয়ে আমার ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে একটা নাম দিতে হয়, আমি সেই নামটা দিছি, ভালো কথা, কান্ট্রি দিছি। একই নামে দিছি যে আপনাদের একটু কনফিউজ করার জন্য, কারণ আমি আপনাদের কনফিউজ করব, এটা হলো আমার কাজ। এখন দেখেন, আমি কি করছি, ডলার সাইন দিয়ে আমি একটা কান্ট্রি, একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ভালো কথা, কোনো সমস্যা নাই। আমি ভ্যালু দিছি বিডি। আবার সেম একই জিনিস, একই নামেই দেখেন, এই ডলার এবং একই কান্ট্রি নামে আমি এবার কি করছি, আরেকটা ভ্যালু নিচ্ছি 10, তাই না? তার মানে হলো হুম। এই আগের যে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল, ও এখন ওটারে মুছে ও কি করছে, 10 রাখছে। বুঝতে পারছেন? তার মানে ওর কাছে এখন আর বিডির হিসাবটা নাই। তার মানে এটা, এখন আপনি যখন এই কান্ট্রি দিয়ে যখন আপনার হলো 10 দিছেন, তখন এই কান্ট্রি এটা হারায় গেছে, এটার এক্সিস্ট নাই। বুঝতে পারছেন? আবার যখন 16 নম্বরের পরে আপনি আবার 17 নম্বরে যখন 10.60 লিখছেন, তখন আবার কি হয়েছে, এই যে 16 নম্বরে যে কান্ট্রি এটা ভ্যালুটা দিছিলেন, এটা আবার হারায় গেছে। আমি কি বুঝাতে পারছি? জি। এই জন্য আপনাকে 16.60 দিচ্ছে। এখন আপনি যদি লেখেন এই আবার কান্ট্রি লেখে, যদি লেখেন, কি লেখেন, যদি লেখেন বাংলাদেশ লেখেন, এখন বাংলাদেশ, বাংলাদেশ আসবে। এই তো এক্স্যাক্টলি। এবার দেখেন তো কি আসছে, বাংলাদেশ আসছে। বাংলাদেশ। জি। বাংলাদেশ আসছে, মানে ভালো। শেষে যেটা থাকবে সেটাই আসবে। মানে শেষে, এখন এই যে শেষে যেটা থাকবে সেটা আসবে, সেটা কিভাবে আসলো? এটা তো একটা রুলস, মানে একটা তো প্রসেস আছে, সে প্রসেসটা কি? ওভাররাইট। তার মানে হচ্ছে, হ্যাঁ, তার মানে হলো ও যখন পিএসপি, পিএসপি জিনিসটা কি, হোয়াট ইজ পিএসপি? পিএসপির ফুল মিনিং কি? পিএসপির ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। হাইপার টেক্সট পি প্রি প্রসেসর। প্রি প্রসেসর, PROCESSOR, হ্যাঁ। স্পেলিং ভুল হইতে পারে, প্রি PROCESSO, হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা, তো পিএসপির ফুল মিনিং কি? হাইপার টেক্সট প্রি প্রসেসর। আমি বারবার বলছি জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়বেন, তাহলে হলো আস্তে আস্তে শিখেন। শুরুর দিকে আপনারা অনেকে বিগিনার, একবার ইয়া, তো আস্তে আস্তে একটু শিখে একটু আয়ত্ত করে ফেলতে পারলে তখন আমি আপনাদের নিয়ে আবার একটা দৌড় দিতে পারবো, ঠিক আছে? এই জন্য তো আপনাদের একটু রেডি করতে হবে আমার। সো পিএসপির মানে হচ্ছে হাইপার, ও হাইপার বানান ভুল হচ্ছে, এখানে PER হবে, হ্যাঁ। পিএসপি মানে হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। তার মানে এখন দেখেন, এই আবার যদি আমি HTML লিখি, আমি কি করছি, ব্রাউজারে HTML পাঠাই, তাই না? আমি যদি এখানে লিখি হোয়াট ইজ HTML, দেখেন তো কি লিখছে, হাইপার টেক্সট, দেখছেন?
দেখেন হুম মানে HTML জিনিস কি সেটা ভুলা যান, আমি জানি না HTML কি। ধর না HTML ফুল মিনিং কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখেন এই হাইপার টেক্সট দেখেন, দেখেন ওকে ফাইন। সো আমার আর এখানে কি বলছে, হাইপার টেক্সট প্রি প্রসেসর। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। আপনি এখানে আসার পরে যদি আপনি এখানে কন্ট্রোল ইউ দেন, কি দিবেন, কন্ট্রোল ইউ। না এখানে কন্ট্রোল ইউ, আচ্ছা এটা এভাবে আসতেছে, আপনি এভাবে দেখতে পারেন। এভাবে আসছে ভিউ সোর্স, আচ্ছা এইভাবে না দেখে আমি এইভাবে দেখাই। ওকে, আমি যদি রাইট ক্লিক করে ইনস্পেক্ট করি, দেখুন তো আপনার বডির মধ্যে খালি কি দেখাইছে, বাংলাদেশ আছে, বাংলাদেশ বাংলাদেশ দেখাইছে। কিন্তু আপনি তো কোডে তো কোনো HTML কিছু লেখেন নাই, HTML ট্যাগ তো কিছু লেখছেন, না। কিচ্ছু লেখেন নাই। তারপর আপনি তো এখানে লিখছেন ইকো কান্ট্রি দিচ্ছেন, ইকো লেখাটা তো আপনার ওখানে দেখায় নাই। এখানে ও কি করছে, ও আপনাকে খালি ওর আউটপুটটা দেখাইছে, মানে ওই যে ভ্যালুটা সেটা দেখাইছে। তার মানে আমি কি বলছি, পিএইচপি কিভাবে কাজ করছে আমি বলছি। আপনি যখন কোনো কিছু ব্রাউজারে লেখেন, প্রথমে ওটাকে সার্ভারে পাঠায়, সার্ভারে পাঠানোর পরে ও কি করে, ওর আগে ইন্ডেক্স ফাইলে যায়, ইন্ডেক্স ফাইলে যে ও কি করে, প্রসেস করে টোরে কি করে, এইচটিএমএল আগে লোড করে, এইচটিএমএল বানায়। এইচটিএমএল বানানোর পরে ওই এইচটিএমএলটাকে ব্রাউজারে দিয়ে দেয়, ওইটি আমরা রেসপন্স হিসাবে চোখে দেখি। তার মানে ও এখানে কি করলো, আমি যখন লোকাল হোস্ট ব্যাচ 1 পিএইচপি বেসিক দিলাম, এখানে যখন আসলো ও কি করলো, আমার এই লারাগনের যে সার্ভার আছে অ্যাপাচি সার্ভার, সে অ্যাপাচি সার্ভারেও গেল, যাওয়ার পরে আমার এই প্রজেক্টের ওই ইন্ডেক্সে আসলো। আসার পরে ও দেখলো ভালো কথা, ও লাইন বাই লাইন কোড এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পরে ইকো ও কান্ট্রি পাইলো, বাংলাদেশ পাইলো। তার মানে এটারে ও কি করলো, এইচটিএমএল এ কনভার্ট করলো, কনভার্ট করে ও কি করলে ব্রাউজারে হলো এটাকে দেখাইলো। জাস্ট বুঝতে পারছি, হুম বুঝতে পারছেন? এই জন্য এটাকে বলা হুম। হয় হাইপার টেক্সট প্রি প্রসেসর। এখন হয়তোবা অনেক জায়গায় বা অনেক টেক্সট পড়লে খালি জানবেনি পিএসপি মানে হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, কিন্তু কেন হাইপার টেক্সট প্রি প্রসেসর এটার এক্সপ্লেনেশন পাইলেন? জি ভাইয়া। আচ্ছা, সো জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়বেন, তাহলে মানে আয়ত্ত করতে আপনার খুব ইজি হবে। তাহলে আমরা তো একটা ভেরিয়েবল ক্রিয়েট করা শিখলাম। এখন এই ভেরিয়েবল ক্রিয়েটের কিছু লিমিটেশন আছে। কিভাবে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব? সব সময় ভেরিয়েবলের নাম আমরা এমন কিছু দিব যেটা দেখে বোঝা যায় যে আসলে এটা দ্বারা কি বুঝাইছে। যেমন আমি দিছি যে দেখেন কান্ট্রি লিখছি, কান্ট্রির মধ্যে আমি দিছি 10.60। এই মিনিংফুল। নামটা কি, এটা কি মিনিংফুল কোনো নাম হয়েছে? না। মিনিংফুল নাম হয় নাই। এখন আমি প্রয়োজনে এটাকে এই যে 10.60, এটাকে যদি আমি বলি এটা কি নাম্বার, এটা দশমিক নাম্বার একটা, এটাকে বলা হয় হুম ফ্লোট নাম্বার বলা হয়, তাই না? জি। এটা আমি এখানে বলে দিতে পারতাম ওকে ফ্লোট নাম্বার বলে দিতে পারতাম, ফ্লোট। বা আমি যদি এটাকে আরো সুন্দর বলতে পারি, এটা একটা কি, এটা একটা নাম্বার, তাই না? এর বেশি তো কিছু না, এটা একটা নাম্বার, তাই না? আচ্ছা, এখন এটা যদি বলতাম তাহলে কি জিনিসটা কি বুঝতে আপনার সুবিধা হতো না? হুম। আচ্ছা, তারপর কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ বলছি, এটা একটা মিনিংফুল হয়েছে, তাই না নামটা? জি। আচ্ছা, তো আমরা যখন এই পিএইচপি তে যখন ভেরিয়েবল ক্রিয়েট করব তখন কিছু নিয়ম আছে। সো আমাদের প্রথমে শুরু করতে হবে ডলার সাইন দিয়ে, এটা হলো রুলস, এটার বাইরে আপনি যেতে পারবেন না। আচ্ছা, তারপর যদি ধরেন আপনার ভেরিয়েবলের নামটা হয়, যদি হয় ফার্স্ট নেম, নাম কি, ফার্স্ট নেম বা লাস্ট নেম, তখন সেক্ষেত্রে আপনি এভাবেও লিখতে পারেন FIRST, ফার্স্ট মানে প্রথমের ফার্স্ট এই ওয়ার্ডটাকে ছোট হাতে লিখলেন, পরেরটাকে নেম, নেমের এটাকে বড় হাতে লিখলেন, নেম NAME লিখলেন। বুঝতে পারছি? আপনি এভাবেও জি। লিখতে পারেন, অথবা আপনি এভাবেও লিখতে পারেন, অর FIRST ফার্স্ট, এইভাবেও লিখতে পারেন। ও সরি, ডলার সাইন দিতে ভুলে গেছি, এভাবেও লিখতে পারেন। অথবা সরি, অর, স্পেস অর, থাকবে না তো, না? হ্যাঁ না স্পেস থাকবে না। অর আপনি এভাবেও লিখতে পারেন, এই যে এটাতে এভাবেও লিখতে পারেন। বুঝতে পারছেন? আপনি এভাবেও লিখতে পারেন। তো হুম
আপনি এভাবেও লিখতে পারেন, কিন্তু তার মানে এই আমি প্যাসকেল কেস আর ক্যামেল কেস এই দুইটার মধ্যে একটু মানে কনফিউজড হয়ে যাই। সম্ভবত এটা ক্যামেল আর প্যাসকেল কেস হবে, যে ছোট হাত প্রথম শুরু ছোট হাতের, পরে বড় হাতের, আর এটা হলো এই বড় হাত তারপর হলো ছোট হাত। ঠিক আছে, এই দুইটার হলো একটা প্যাসকেল বা ক্যামেল কেস। এই দুইটার মধ্যে মানে দুইটাই এই একটা দুইটার মধ্যে হবে আর কি। আর এটাকে বলা হয় স্ন্যাক কেস বলা হয়। বুঝতে পারছেন, যে এই যে আন্ডার স্কোর দিয়ে এখন হলো আহ সেক্ষেত্রে এটাকে বলা স্ন্যাক কেস বলা হয়। তো তাহলে পিএইচপি ভেরিয়েবল ক্রিয়েট করার নিয়মটা হচ্ছে আপনি ডলার সাইন দিবেন, একটা মিনিংফুল নাম দিবেন, সেই মিনিংফুল নামটা এইভাবে দিবেন যে প্রথমে ছোট হাতের দিয়ে বড় হাতের মিলিয়ে দিতে পারেন, অথবা যে দুইটা ওয়ার্ডের মাঝখানে এই যে আন্ডারস্কোর দিয়েও দিতে পারেন। কিন্তু পিএইচপি কখনো রিকমেন্ড করে না আপনি এভাবে দিয়ে এই যে 1 2 3 এভাবে দিবেন, 1 2 3 ABC এভাবে দিবেন, অথবা যে $000 এরকম নাম্বার, এগুলা পিএইচপি কখনো রিকমেন্ড করে না। বুঝতে পারছেন? তো আপনার একটা যখন জিনিস প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসিংটা শুরু করবেন প্রপার দিয়ে, তাহলে আপনাদের শেখা ভালো হবে। এখন আপনারা যে করার জন্য আপনার এই এ দিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করতেছে না, এগুলো প্র্যাকটিস করা যাবে না। বুঝতে পারছেন? সো আমরা তাহলে কি বুঝলাম, যে যদি আমি সামারিতে আসি, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে প্রিন্ট আর ইকো কেন ইউজ করা হয়, এটা আমাদের পুরা ক্লিয়ার। আচ্ছা, এবং আরেকটা জিনিস শিখলাম যে কিভাবে হলো আমাদের কমেন্টিং করে, এটাও আমাদের ক্লিয়ার। আরেকটা জিনিস আমরা শিখলাম যে ভেরিয়েবল জিনিসটা কি, এবং কিভাবে ভেরিয়েবল ডিফাইন করতে হয়, এবং কিভাবে এটাকে আউটপুট দেখাইতে হয়। তাই তো? এখন এই এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে একটু কোশ্চেন করেন এতটুকু পর্যন্ত। আচ্ছা, ভেরিয়েবল আর ইকোর মধ্যে মানে সম্পর্কটা কি? আচ্ছা, ভেরিয়েবল আর ইকোর মধ্যে সম্পর্কটা কি, এটা একজন অ্যান্সার দিয়ে বলেন তো, আমাদের মধ্যে একজন অ্যান্সার দেন তো এটা। আমি বলছি, হুম, ভেরিয়েবলটা হচ্ছে একটা চলক, মানে যে ভাইয়া যেটা বোঝালো যে আমি একটা কাঁচামরিচ কিনতে গেলে তো আমাকে একটা ব্যাগ দিবে, তো ব্যাগটা এখানে হচ্ছে, বা পলিথিনের ব্যাগ দিবে, ব্যাগটা হচ্ছে এখানে চলক বা ভেরিয়েবল, এবং এর মধ্যে একটা কাঁচামরিচ থাকবে, কাঁচামরিচটা একটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা রাখি ওইটাকে আমরা জাস্ট ইকোর মাধ্যমে প্রিন্ট করে দেখাচ্ছি আর কি। মানে ইকোটা হচ্ছে তো আমাদের হচ্ছে আউটপুট দেখানোর জন্য, আর জি, ভেরিয়েবলটার মধ্যে হলো আমরা কোনো ভ্যালু রাখতেছি। এখন আপনার ভ্যালু রাখলে যে আপনার আউটপুট হিসাবে দেখাইতে হবে তা না, এখন আমরা আপনাদের দেখানোর জন্য আউটপুট দেখানো লাগতেছে, এই জন্য আমি ইকো দিয়ে আমি আপনাদের আউটপুট দেখাইছি। আমি কি এবার বুঝতে পারছি? একটু রেসপন্স এটা করবেন। তো ভাইয়া, ভাইয়া এটা তো আপনার ইকোটা দেখাইলেন, মানে আমি ইকোতে যেমন প্রথমবার আপনি কান্ট্রি দিয়ে 3টা লিখলেন হ্যাঁ ডলার হ্যাঁ সাইন হ্যাঁ দিয়ে, হ্যাঁ লাস্ট হ্যাঁ। যে ডিজিটটা আমার ওই ভ্যালুটাই সে শো করলো প্রিন্টে। হুম হুম হুম। রাইট, এটা হচ্ছে আমার জি। ইকোর ক্ষেত্রে আমি এটা পাইতেছি, কিন্তু ইকোর জায়গায় যদি হ্যাঁ, আমি প্রিন্ট লিখতাম। লেখি, আমরা লিখি, আসেন, সমস্যা তো নাই, লিখি, হ্যাঁ, লিখি, প্রবলেম নাই তো, লিখি, আসেন, হুম। লিখলাম, নেন, যাই, রিফ্রেশ মারি, কি আসছে? আসছে, বাংলাদেশি তো আসছে নাকি? সেম হুম একই হুম। একই কাজ হ্যাঁ, করতেছে। তারপর আমি কি বলছি, দুইটাই তো আমরা আউটপুট দেখানোর জন্য ইউজ করা হয়, খালি একটার আচ্ছা, তো মধ্যে ডিফারেন্ট। পার্থক্য হলো, হ্যাঁ ডিফারেন্ট কিছু না। এখন আমি একটা ডিফারেন্ট জিনিস আপনাদেরকে এখন দেখাবো। এবার আসেন দুইটার মধ্যে ডিফারেন্টটা কি। আমি কি বলছি, ইকোর কোনো রিটার্ন টাইপ নাই, আর প্রিন্ট কি করে, রিটার্ন করে ওয়ান, রিটার্ন টাইপ আছে, সেটা একটা ভ্যালু রিটার্ন করে, রিটার্ন এ ভ্যালু হুইচ ইজ ওয়ান। বুঝতে পারছেন? হুইচ ভাইয়া ইজ আমার একটা ওয়ান। কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর শিওর। ওয়ানটা যে রিটার্ন করতেছি, ওয়ান বলতে কি এটা ট্রু বোঝাচ্ছে? ওয়ান বলতে এটা, ইয়েস এক্স্যাক্টলি, এটা একটা বুলিয়ান রিটার্ন করতেছে, ট্রু আর হ্যাঁ ফলস। বলেন, হ্যাঁ ট্রু। ইয়েস ওকে, ইয়েস। ওকে, এখন আমি তখন বুলিয়ান বলতে পারতেছি না, বিকজ অফ আমি তো ডাটা টাইপে এখনো যাইনি, রাইট? সো আমার তো এখন ইটস তো ওকে ওয়ান ভাইয়া, it's ওয়ান। okay. হ্যাঁ, ওকে। সো ওকে, সো এখানে আসি। সো প্রিন্ট কি করতেছে, একটা রিটার্ন ভ্যালু করতেছে। সো ধরেন হচ্ছে ওইটা, ধরেন সেই ভ্যালুটা হচ্ছে ওয়ান রিটার্ন করতেছে, এখন সেটি আমরা এক্সাম্পল আকারে দেখবো। সো আমি এই জিনিসগুলোকে কি করলাম, কমেন্ট করে রাখলাম। আপনারা এই জিনিসগুলো কিন্তু ভাই প্রত্যেকটা জিনিস হাতে হাতে প্র্যাকটিস করবেন। হাতে হাতে প্র্যাকটিস না করলে খালি ভিডিও দেখলে কিচ্ছু হবে না কিন্তু। ঠিক আছে, আর আমি আপনাদের লার্নিং এর জন্য কিছু রেফারেন্স সাইট আজকে বলবো, সেই সাইটগুলো আপনারা ওটা পড়াশোনা করবেন। ওকে, আচ্ছা, আমি কি বললাম, এখন আমি আপনাদের দেখাবো। সো আমি এখানে দিচ্ছি, লেটস আমি নিচ্ছি হলো নেম, নিচ্ছি নেম, আমি এখানে দিচ্ছি হলো
প্রিন্ট 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 আমি দিয়ে দিচ্ছি রাতুল। ওকে, প্রিন্ট আমি কি দিচ্ছি, রাতুল দিচ্ছি। ওকে, এবার আমি দিচ্ছি ইকো নেম। সো এখানে আসি, আচ্ছা ইকো, দেখেন এখানে কি রিটার্ন করছে দেখেন তো, রাতুল, ওয়ান। অন সাথে কি ওয়ান রিটার্ন করছে। ওয়ানটা কি আমি দিছিলাম? না, এটা দিছিলাম, দেই নাই। এখন আমি যদি কিছু না লিখে জাস্ট যদি খালি প্রিন্ট দিয়ে রাখি এবং এটাকে যদি এরকম দিয়ে রাখি, দেখেন তো তাহলে এখন কি রিটার্ন করবে বলেন তো? অন ওয়ান রিটার্ন করবে। গুড, দেখি তো সেটাই করে কিনা। করছে, রিটার্ন করছে, ওয়ান রিটার্ন করছে। ওকে, এবার আমি এখানে সেম জিনিসটাই যদি আমি এখন ইকো দিই, দেখেন তো কি খাবে। তাহলে রিটার্ন করবে না, কিছু রিটার্ন, রিটার্ন করবে না। দেখেন ও আমাকে কিছু করতে দিতেছে না। দেখেন কি বলছে, আনএক্সপেক্টেড টোকেন। দেখেন ইকো আউট, এই ইরর গুলা পড়বেন। এই যে আপনার এই কি বলে সেটা পড়বেন। দেখেন ও কি বলতেছে, ইকো চাইতেছে একটা স্ট্রিং চাইতেছে, ভালো কথা, আমি এনে দিলাম। দেখেন ও আমার লিখতেই দিতেছে না। আমি এবার এখানে প্রিন্ট দিই, দেখছেন, মানে ওইটা এভাবে নিবেই না। বুঝতে পারছেন? মানে এই 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 মানে এই বিষয়টা একটা বোঝার চেষ্টা করেন। আমি কি বলছি, ইকো কি করে, কোনো রিটার্ন টাইপ নাই। আপনি এখানে কি করতেছেন, ইকো চাইতেছেন যে একটা ভ্যালুর মধ্যে রাখতে, মানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে। ও তো কোনো রিটার্ন টাইপ নাই, ওই জন্য ও ভেরিয়েবলের মধ্যে রাখতে পারতেছে না, এই জন্য ও ইরর অ্যারাইজ করতেছে। আমি কি বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, সো এই এই জিনিসগুলো একটু আপনার একটু যেগুলো বলতেছি এগুলো একটু নিজেরা, আমি রেফারেন্স সাইট দিব, ওগুলো সাইট গুলো থেকে আপনার এগুলো নিয়ে পড়বেন, পড়াশোনা করবেন, তাহলে আপনাদের কনসেপ্ট আরো ভালো হবে। ভাইয়া আমার Okay. আরেকটা বোকা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে না এখানে না না না, হ্যাঁ ওয়ানই হ্যাঁ কেন বলেন রিটার্ন বলেন। করতেছে, টু কেন রিটার্ন করতেছে না? আচ্ছা 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 আচ্ছা, এখানে ওয়ান রিটার্ন করার কারণটা হচ্ছে আমরা একটা ডাটা টাইপ একটা নামক একটা জিনিস পড়বো। সেই ডাটা টাইপের মধ্যে হলো বুলিয়ান নামে একটা কথা আছে। সেই আমরা যে পড়ছি না, ছোটবেলায় পড়ছি না যে ওই যে আপনার হচ্ছে ওই যে ইংলিশে পড়ছি না যে একটা স্টোরি পড়ার পরে যে ট্রু ফলস রিটার্ন করি, যে একটা গল্প বলে, গল্পের অনুসারে আমাদের কিছু কোশ্চেন করে, সেই কোশ্চেনের অনুসারে আমরা কি করি, যে এই ঘটনা কি সত্য না মিথ্যা। তো হ্যাঁ হুম। অথবা না বলি না, হ্যাঁ অথবা না বলি না। হুম হুম হ্যাঁ। ওই হ্যাঁ মানে হচ্ছে ওয়ান, জিরো মানে হচ্ছে মিথ্যা। বুঝতে পারছেন? মানে মিথ্যা মানে হচ্ছে জিরো, তার মানে হচ্ছে ট্রু আর ফলস। এই ট্রু আর ফলস কে একটা পিএইচপি ভাষায় ডাটা টাইপ আছে, সেটাকে বলা হয় বুলিয়ান ডাটা টাইপ। সেই বুলিয়ান ডাটা টাইপ দুইটা ডাটা টাইপ নিয়ে খেলায়, সেটা হচ্ছে ট্রু আর ফলস। বুঝতে পারছি? সো ট্রু মানে হচ্ছে ওয়ান, এই জন্য ওয়ান রিটার্ন করে, টু রিটার্ন করে না। বুঝতে পারছি? বা অন্য জি। নাম্বার রিটার্ন করে না। আমি বুঝতে পারছি? জিরো আর অন। জিরো আর ওয়ান, হ্যাঁ। তো ও তো রিটার্ন করতেছে, তার মানে ও রিটার্ন করে, মানে ও ট্রু রিটার্ন করে, তার ট্রু ভ্যালু কত, ওয়ান, এই জন্য অলওয়েজ ওয়ান রিটার্ন করে। আমি বুঝতে পারছি? জি ভাই, এ পর্যন্ত বুঝছি। কিন্তু এটার ওকে, যে বেনিফিটটা কি, ওইটা ওইটা বুঝতেছি না। হুম হুম, এইটার বেনিফিটটা আপনি মানে বুঝতে ইয়ে হবে, এটা কি একটা ফাংশন, আচ্ছা। এটা একটা পিএইচপি বিল্ট ইন ফাংশন। ও আচ্ছা আচ্ছা। এখন বিল্ট ইন ফাংশন ওরা বানাইছে আপনি যাতে কোনো কিছু আপনার আউটপুট ব্রাউজারে দেখার জন্য আপনি যাতে ইউজ করেন। এখন এটার বেনিফিট তো এইটাই। এবার বুঝতে পারছেন এবার বেনিফিট কেন আছে কি না আছে, বুঝতে পারছেন? আমি যেটা বলতেছিলাম, যেমন আমরা ইকো লিখে আমি কান্ট্রি দিলাম, তারপর এর ভ্যালুটা দিলাম কান্ট্রি নেম, ও আমার রিটার্ন দিল কান্ট্রি নেমটা, যেমন বাংলাদেশ। এটা আমি বুঝলাম হুম, যে আমি বাংলাদেশটা চাইছি, আমার আউটপুটটা বাংলাদেশ এখানে আসছে। তো বাংলাদেশের সাথে আবার প্রিন্ট আবার ওয়ান আসছে, এটা আবার ফাংশন প্রিন্টে, হিসাবে আসছে। না না, প্রিন্টে তো ওয়ান আসছে, আমি তো ওয়ান আনার জন্য তো আমি একটা সিস্টেম করছি। জি নর্মালি কি আপনি ওয়ান আসতেছিল, যেমন আমি না যদি না এখানে না। যেমন আমি যদি এক্সাম্পল গুলোকে আপনাকে বন্ধ করে দেই, হ্যাঁ হ্যাঁ। আমি যদি কান্ট্রিটা লিখি আর যদি এটাকে যদি আমি অন করে দিই এবং আমি যদি আমার ট্যাবে যে যদি ইয়া করি, তখন কি আর ওয়ান আসতেছে? না, আমি তো আপনাকে দেখানোর জন্য একটা ভেরিয়েবলে রাখছি। তো ভেরিয়েবলে কি করে, কোনো একটা ভ্যালু রিটার্ন করে না। তো
তো ওই ভ্যালু রিটার্ন করার সময় তো ওর এক্স্যাক্টলি যে রিটার্ন করে আমি সেটা দিয়ে আপনাকে দেখাইছি, বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম? ভেরিয়েবল পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এখন আসি আমাদের ডাটা টাইপ। এই যে আমরা কি করলাম, আমি বারবার এক এক্সাম্পলেই চলে যাচ্ছি। আমি কি কি লিখলাম, যে নাম্বার লিখছি 10.160। আচ্ছা, আমি তারপর লিখতেছি হলো ওকে, আমি কি করতেছি, আমি এখানে আরেকটা জিনিস লিখতেছি হলো আচ্ছা এখানেই লিখি, লিখলাম কি এজ, লিখলাম এজ, এজ লিখলাম হলো ধরেন হলো 16 লিখলাম, যদি এখন এক্সপায়ার ডেট হয়ে গেছে 16, বাট থিঙ্ক করতেছে লাইক 16। আচ্ছা, তো এজ দেখলাম 16। আচ্ছা, তারপর আমি লিখলাম যে ওকে, আর ইউ বাংলাদেশি, বি, ওকে, আর ইউ বাংলাদেশি, তুমি কি বাংলাদেশি? আমি এটা বললাম যে ট্রু বললাম। আচ্ছা, ওকে, তারপর আমি বললাম যে ওকে, মাই নেম, সো মাই নেম আমি বললাম হলো রাতুল। ওকে, মাই নাম্বার, মাই নাম্বার বললাম ওকে 01, দিয়ে দিলাম। ওকে, মাই নাম্বার বলে দিলাম। আচ্ছা, এখন এখানে আসেন, তাহলে এই যে আমরা যে ভেরিয়েবলের মধ্যে যে ডাটা রাখি, সেই ডাটারও কি আছে, এক একটা টাইপ আছে। টাইপটা কি? যেমন 10.60, এটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় এটাকে বলা হয় দশমিক দশমিক নাম, নাম্বার বা ফ্লোট। শর্ট ইংলিশে যদি নাম্বার। বলি এটাকে বলা হয় ফ্লোট নাম্বার বলা হয়। বুঝতে পারছেন? আমি রেফারেন্স বলে দিব, কোথা থেকে এগুলো আপনার ডিটেলস আরো পড়তে পারবেন। এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে এটার সাথে কোনো দশমিক নাই, এটাকে বলা হয় ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার। এই যে আর ইউ বাংলাদেশি, যে আপনাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি বাংলাদেশি কিনা, আমি বলতেছি ট্রু, মানে সত্য মিথ্যা, এটাকে বলতেছে বুলিয়ান ডাটা টাইপ। কি বলতেছে? বুলিয়ান। এটাকে বলা হচ্ছে, এই যে আমি মাই নেম লিখে যে ডাবল কোটেশন দিলাম, তারপর আমি আমার নাম লিখলাম, এটাকে বলা হচ্ছে স্ট্রিং। মাই নাম্বার দিয়ে যে এত বড় কিছু এত কিছু টেক্সট লিখলাম, এটাকেও বলা হচ্ছে স্ট্রিং। এটাও কি, এটা কি বলেন তো? কান্ট্রি কল টু বাংলাদেশ এরকম লিখছি, এটা কি ডাটা টাইপ? টেক্সট। টেক্সট। ওকে, টেক্সটও ইটসেলফ একটা স্ট্রিং। স্ট্রিং। গুড। ওকে, তাহলে আমার যদি কয় ধরনের ডাটা টাইপ দেখলাম, ডাটা টাইপ আরো অনেক আছে, আমরা মোস্টলি যেগুলো কমনলি খুব বেশি ইউজ করবো সেগুলো নিয়ে আলোচনা করতেছি। যে নাম্বার, এটাকে বলতেছি ফ্লোট নাম্বার। এস, এটা হলো ইন্টিজার নাম্বার। আর ইউ বাংলাদেশি, এটা হচ্ছে আমরা ট্রু ফলস রিটার্ন করতেছি, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে মাই নেম দিয়ে আমি আমার নাম বুঝাইলাম, তারপর হচ্ছে কান্ট্রি দিয়ে ইয়া করলাম। সো এগুলো হলো এক একটা ডাটা টাইপ, আমি আপনাকে শেয়ার করলাম। তো এতটুকু পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এগুলো লেখা আউটপুট কি পাইতে পারি? আউটপুট কি পাইতে পারেন? আমি বলেন, আপনি কোনটার আউটপুট দেখতে চাচ্ছেন বলেন। মানে যেটার আউটপুট দেখতে যাব সেটা এখানে লেখা লাগবে, তাই তো? আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি বলেন। আমি ধরেন হলো আপনাকে জিজ্ঞাসা করি, আমি ধরেন হলো মাই নাম্বারটা আমি আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? মাই নাম্বারটা, মাই হুম, নাম্বারটা ওই সেটা যে ডলার সাইন মাই নাম্বার, ও ইকো অথবা প্রিন্ট, ওকে। ওকে, আমি আপনার কথাই লিখতেছি, ইকো, হ্যাঁ, অথবা প্রিন্ট, তারপর তারপর ডলার সাইন ডলার সাইন মাই মাই নাম্বার। মাই নাম্বার। এখন আমি মাই নাম্বার এভাবে না লিখে আমি যদি এই এভাবে লিখি, তাহলে কি কাজ করবে? তাহলে কি দেখাবে? না, 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 দেখাবে না। আমরা দেখি দেখাই কিনা, দেখবো। দেখি। কি বলছে দেখেন তো, রং। ইরোডটা পড়েন কি বলছে।
আনডিফাইন্ড ভেরিয়েবল এনি নাম্বার ইন এটা মানে কি, ও দেখেন ও কমপ্লিটলি এইচটিএমএল ওকে এখনো কনভার্ট করতেই পারে নাই, মানে প্রি প্রসেসর। ও এইচটিএমএল এ এখন ওটা কনভার্ট করতে যাওয়ার আগে দিয়ে দেখলো যে আপনি যা লিখছেন তার মধ্যে ভুল আছে। তারপর আমাকে বলে দিল ভুলটা কত নাম্বার লাইনে, 26 নাম্বার 26 লাইনে। নম্বর আমি লাইনে। আমার কোডে যাব, 26 নাম্বারে যাব। ওকে ভালো কথা, আমি কি লিখলাম, মাই নাম্বার লিখলাম, আমার এখানে তো নাম্বার আছে এরকম, তো আমার লিখতে হবে হুম এরকম। বুঝতে পারছেন কিভাবে হুম আপনি মানে বুঝবেন, বুঝতে পারছেন? আপনাকে হুম কিন্তু ও হুম হেল্প করবে, আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু কোনো মানে টিপিক্যাল টাইপের পড়াশোনা না, কিন্তু খুব ঠান্ডা মাথার কাজ। ঠিক আছে, আসছে নাম্বার আসছে। জি। আচ্ছা, ওকে। এবার আমাদের মধ্যে আপু বলেন তো, আমি দেখতে চাচ্ছি আর ইউ বাংলাদেশি, এটা আমি কিভাবে দেখতে চাবো পারবো? সেম ইকো, তারপর হচ্ছে ডলার হ্যাঁ, সাইন, তেমনি ওকে হচ্ছে ওকে ওকে ইকো, তারপর কি ডলার বাংলাদেশ। সাইন আর ইউ, এটা লিখবো, রাইট? জি। সাজেশনে চলে আসছে। তারপর আমি এটা শেষ করবো কিভাবে? এটা লিখলে কি আমার আউটপুট দেখাবে নাকি সেমিকোলন দিতে হবে? সেমিকোলন লাগবে। সেমিকোলন দিতে হবে। তার মানে হচ্ছে এটা ও যতক্ষণ পর্যন্ত সেমিকোলন ক্লোজ করতে পাচ্ছে হবে না, আর কি। হ্যাঁ, তার মানে এটা সেমিকোলন মানে হচ্ছে ও ঠিক আছে, ওকে ফাইন, আমার আহ, ক্লোজ হয়নি এই আর কি। পর্যন্ত আমার তাহলে ক্লোজ। হ্যাঁ, এবার আসি, এবার আসি এখানে। এখন তো ও আচ্ছা, এখানে তো আপনি বুঝতে পারবেন না। এখানে যদি আমি এখানে আসি, হুম, এটা আমি একটু বন্ধ রাখলাম। এবার আসেন, দেখেন তো কি রিটার্ন করছে, ট্রু রিটার্ন করছে। ট্রুর ভ্যালু কত, আমি কি বলছি, ট্রুর ভ্যালু কত? ওয়ান। অন। ওয়ান। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে যদি ফলস লিখে দেই, জিরো। এফ এ এলস এ সি, দেখেন তো আমি যা বলছি, দেখেন তো মিলতেছে কিনা কথাগুলা। আচ্ছা, কি, হ্যাঁ, ও জিরো দেখেও এখানে আউটপুটই দেখেনি। আচ্ছা, এখানে, আচ্ছা, এটা এটা বোঝার জন্য এই আর কি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পারছি? জি ভাইয়া। Yes. ওকে, আচ্ছা, সো এই বিষয়গুলো এতটুকু পর্যন্ত। আচ্ছা, তারপর আমরা এখানে আসি যে ছোট্ট আমি একটা জিনিস দেখব, যে ধরেন আমি কি করতে চাচ্ছি, যে এই যে একই লাইনের মধ্যে নাম্বার এজ, এখন আমি যদি সবগুলাকে প্রিন্ট করতে চাই, দেখেন যে আমি যদি সবগুলোকে প্রিন্ট করতে চাই, ধরেন আমি নাম্বার প্রিন্ট করতে চাই, তার জন্য আমাকে কি লেখা লাগতেছে, ইকো নাম্বার। তারপর আমি যদি চাই এস, আমাকে কি করতে হবে, এস। আবার ধরেন হলো চাচ্ছি হলো আর ইউ বাংলাদেশি, আমি চাচ্ছি হলো মাই নেম। সো আমি এই জিনিসগুলা সবগুলো আমি আউটপুট হিসাবে দেখতে চাচ্ছি। তার জন্য আমাকে বারবার এইভাবে করে ইকো 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 করে বারবার লেখা লাগতেছে, তাই না? ও, এক লাইনে তো লেখা যাবে না। আচ্ছা, এখন কি বলতেছে, আমি তো এখন এক লাইনে লেখার ওয়েতে আসি নাই। আমি যদি ও, সবগুলো এখন এইভাবে দেখতে চাই, আমাকে তাহলে একটার পর একটা এইভাবে করে লিখতে হবে, তাই না? জি। আচ্ছা, সো আমি এখন যদি আমার ইয়াতে আসি, এখানে যদি রিফ্রেশ করি, আমি এখানে সবগুলা দেখার জন্য আমাকে বারবার করে কিন্তু কি করা লাগছে, ইকো ইকো এইভাবে লেখা লাগছে। কিন্তু আমি যদি এটাকে এভাবে না চেয়ে, যদি আমি যদি চাই যে না আমাকে এক লাইনে তুমি দেখাও, মানে তেমন তো আমি জাস্ট খালি দিব ডট, দিব এজ, ডট, তারপর দিব হলো আর ইউ বাংলাদেশি, আমি কপি করে দিয়ে দিই। আমি এগুলাকে বন্ধ করে দিই, দেখেন তো দেখাইলো না আমার সবকিছু? একটা ডলার সাইন কিভাবে মিস গেছে নাকি? সরি, একটা ডলার সাইন আর ইউ ওই ডলার সাইন বাংলাদেশি, কই মিস গেছে? এই যে আর ইউ বাংলাদেশি এর আগে কি হবে নাকি না? এই যে দিছি তো ডট। ডলার সাইন, ওই যে। আচ্ছা, তো ওই যে আমি যদি কান্ট্রি এটাকে, নেমটা, সরি বুঝিনি, হ্যালো। ওই কান্ট্রি নেম দেননি তাই আসেনি, ওই হ্যাঁ, আগেরটার সাথে কন্টিনিউ আমি ম্যাচ দিইনি, করেনি। কন্টিনিউ আমি দিইনি, হ্যাঁ হ্যাঁ। কন্টিনিউ আমি দিইনি, যার জন্য আসেনি আর কি। হ্যাঁ, তো আমি যদি এখন এটাকে আহ আহ, যদি আরেকটু সুন্দর করতে চাই, যে ওকে,
আমি যদি এটাকে সুন্দর করতে চাই তাহলে আমি বলছি স্ট্রিং লেখে কিভাবে, এইভাবে আমি এটার ভিতরে লিখলাম হ্যালো, তারপর আমি ডট দিলাম, তারপর আমি বললাম কি আমার নামটা কি, মাই নেম, মাই নেম, হ্যালো মাই নেম, ইউ আর, দেখেন ইউ আর ডট এস, এইচ, এটাকে ডলার সাইন দিতে হবে, ডট তো ইয়ার্স ওল্ড। ওকে ওকে, এখন আমি যদি এটাকে আউটপুট হিসেবে দেখি, দেখেন তো কি হয়, এটা সুন্দর, মানে টেক্সটটা ভালো লাগবে দেখতে। হ্যালো রাতুল, ইউ আর 16 ইয়ার্স ওল্ড। তাহলে আমি কি করলাম, একই লাইনের মধ্যে আমার সবগুলো ডাটা টাইপকে একই লাইনে আমি কি করলাম, আউটপুট হিসাবে দেখাইলাম, তাই না? হুম সবগুলা ভেরিয়েবলকে আমি আউটপুট হিসাবে দেখাইলাম। সো তার মানে এই যে আমি ডট দিয়ে যে একটার সাথে যে আরেকটাকে অ্যাড করতেছি, এটাকে বলা হইতেছে কনকেটেশন। কি বলা হচ্ছে? কনকেটেশন, মানে এডিশন বা যোগ করা। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ বলেন। না না, ঠিক আছে, আমি ও বুঝতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি তাহলে এখন ওকে, আমি এখন তাহলে এখন হলো কিছু ম্যাথমেটিক্যাল কিছু অপারেটরে চলে যাব, যেটা আমাদের জন্য এখন লাগবে আর কি। ওকে, না বুঝলে আমাকে বলবেন। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমি ফাইল দিব না, এই জিনিসগুলো আপনার ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। ফাইল দেখলে তো কপি পেস্ট করে ফেলবেন, ভিডিও দেখে 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 প্র্যাকটিস করবেন। যখন ফাইল দেওয়ার কাজ আমি তখন দিব, এখন দিব না। এখন আপনারা নিজেদের আজকের অ্যাসাইনমেন্ট এগুলো জিনিস খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে। আচ্ছা, এখন এটা গেলাম। ওকে, আমি এগুলো সব আমি এখন কি করব, আমি এখন যদি আহ, এই প্রত্যেকটা লাইনকে যদি আমি এখন কমেন্ট করতে, যেমন এই লাইনটাকে যদি আমি কমেন্ট করতে চাই, আমি কি করব, যে এটাকে ডাইরেক্ট কিভাবে ইয়া করব, চুজ করব, করার পরে কন্ট্রোল কন্ট্রোল দিয়ে এই যে প্রথমকার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব, হয়ে গেল। কন্ট্রোল চেপে ধরে দিতে হবে। আর আমি যদি ধরেন মাল্টি লাইন যদি করতে চাই, এখানে মাল্টি লাইন আছে একসাথে সবগুলা, তার মানে কন্ট্রোল ধরে আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিব। বুঝতে পারছেন? আমি যদি স্ক্রিনে দেখাই, অন স্ক্রিন কিবোর্ডে দেখাই, আমি কি দিব দেখেন, ভালো করে দেখার চেষ্টা করি। আমি সব চুজ করছি, কি দিব। ওরে লাইসেন্সের এটা খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, উফ। আচ্ছা, আমি যদি দেখেন দেখাই তাহলে কি দিব, আমি কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে রেখে আমি কি দিব, এই যে এটা দিব দেখেন। হুম বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একসাথে সব চুজ করলাম। আবার আমি কিছু শর্টকাট ইয়া দেখাই। ধরেন আমি কি করলাম, আমি ধরেন একটা ভ্যালু নিচ্ছি। ধরেন আমি এটা নিলাম হলো ওকে, মাই অ্যাড্রেস, ADDRESS, মাই অ্যাড্রেস দিয়ে আমি লিখলাম হলো ঢাকা বাংলাদেশ, ঢাকা ঢাকা লিখলাম। আচ্ছা, ধরুন ঢাকায় লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই ফাইলটাকেই কপি করে নিচের লাইন বা উপরের লাইনে নিতে। এটা আমি কিভাবে নিব? তখন সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে অল্টার শিফট একসাথে দিয়ে আমি যদি উপরে নিতে চাই, দেখেন আমি যদি উপরে নিতে চাই তাহলে দেখবেন 32 নাম্বার লাইনে একটা সেম জিনিস হয়ে গেছে, দেখেন উপরে একটা হয়ে গেছে। আর যদি আমি নিচে কপি করতে চাই, মানে নিচে আর একটা লাইন বাড়াইতে চাই, তাহলে তাইলে আবার দেখেন কি করতে হবে, অল্টার শিফট নিচে। বুঝতে পারছেন? হুম মানে বুঝছেন, এগুলো শর্টকাট। আর না হলে আপনাকে ম্যানুয়ালি কি করতে হইতো, ম্যানুয়ালি আপনাকে এই যে কি করতে হইতো, এই জিনিসটাকে কপি করো, কপি, আবার এখানে আসতাম, আইসা হলো এখানে পেস্ট করা লাগতো। এটারই শর্টকাট। এই শর্টকাট গুলো আস্তে আস্তে আপনাদের আয়ত্ত করতে হবে। আপনারা বিং আর 1 to দিয়ে প্রোগ্রামার, আপনাকে অবশ্যই শর্টকাট গুলোর সাথে পরিচিত হতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি আর কি, আমি ম্যাথমেটিক্যাল অপারেটরের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি। তার আগে আমি দেখাবো হলো ফাংশন। হোয়াট ইজ ফাংশন? হোয়াট ইজ ফাংশন? ফাংশন জিনিসটা কি আমি অলরেডি বলছি। কি ফাংশন জিনিসটা কি? একটা ভার্ব। আমাকে বলতে পারবেন ইংলিশে ভার্বের কাজ কি?
কোনো কিছু করাকে হ্যাঁ, হোয়াট ইজ ভার্ব, কোনো কিছু কাজ করাকে বলা হয় ভার্ব বলা হয়। আচ্ছা, ভালো হুম, কথা। তো আমরা কি করি, আমরা হোয়াট ইজ ফাংশন, তো 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 তার মানে কি, ফাংশন মানে হচ্ছে কোনো কিছুকে একটা কোনো কাজ করা, কোনো কাজ করাকে আমরা বলতেছি একটা ফাংশন। সো হাউ টু ক্রিয়েট এ ফাংশন, হাউ টু ক্রিয়েট এ ফাংশন, কিভাবে আমরা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন ক্রিয়েট করার সময় অবশ্যই অবশ্যই ফাংশন এই কথাটাকে লিখতে হবে। FUNC, এই যে দেখেন, এই যে ফাংশন দেখছেন, ফাংশনের কথাটা মাস্ট লিখতে হবে। লিখলেন, একটা স্পেস দিবেন, তারপর দিতে হবে কি ফাংশনের নাম। ফাংশনের নাম আমরা দিতে পারি কি ওয়েলকাম ফাংশন, ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম MESSAGE, ওয়েলকাম মেসেজ। এটা দেওয়ার পরে আপনাকে ফার্স্ট ফার্স্ট এবং এই ফার্স্ট প্যারেনথিসিস এটা দিতে হবে, দিয়ে দিলেন। তারপর আপনাকে দিতে হবে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং ক্লোজ করে এটাকে দিবেন। এখন এটার ভিতরে আপনি যদি লেখেন ইকো, ওকে ওকে, দিস ইজ মাই ফার্স্ট ক্রিয়েট ফাংশন, দিস ইজ মাই ফার্স্ট ক্রিয়েট ফাংশন। ওকে, এখন আমি এটাকে লিখছি। এটাকে লেখার পরে আমি এখন যদি আমার ইয়াতে যাই, এটা এটা কেটে দিই রাখি। আমি যদি আমার ট্যাবে যাই, এখানে আসার পরে যদি আমি আমার ব্রাউজারে আসি, কোথায় গেলাম, ওর এটাতে হারাই গেছে দেখি। ওকে, আমি যদি এখানে হিট করি, কোনো কিছু আসছে, আসে নাই, আসছে কেন না, আসে নাই বলেন তো? আপনি তো একটা ফাংশন ক্রিয়েট করছেন, এই ফাংশনটাকে কি কোথাও কল করছেন? মানে ভ্যালু এটাকে জনিত। বলছেন, এটাকে বলছেন যে ভাই তুই যে একটা কাজ করছো, তুমি কি কাজ করছো আমারে দেখাও, বা এই ঠিক আছে তুমি কাজ করতে পারো, তুমি এদিকে আসো, আমি কি বলছি ওরে? বলি নাই তো, বলছি? না, বলি নাই তো। ওরে ডাক দিতে হবে কিভাবে, এই যে ওরে ডাক দিতে হবে, ওর নামটা দিয়ে, এই যে ওর যে ফার্স্ট ব্র্যাকেটের এই ফার্স্ট এবং ক্লোজ প্যারেন্থেসিস দিয়ে সেমিকোলন দিয়ে দিবেন। এখন আমি যদি যাই এবং এটা যদি রিফ্রেশ দিই, চলে আসছে। আমি কি বুঝতে পারছি? তাহলে ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক কাজ করা। ফাংশন কিভাবে ক্রিয়েট করে? ফাংশন ক্রিয়েট করার সময় অবশ্যই ফাংশন এই ওয়ার্ডটা দিতে হবে, ফাংশনের নামটা দিতে হবে, তারপর হচ্ছে এই প্যারেনথিসিস, ফার্স্ট প্যারেনথিসিস মানে প্রথম ব্র্যাকেট যেটাকে বলে সেটা দিতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট এভাবে দিয়ে এটার ভিতরে যা দিবেন সেটাই এটার ভিতরকার কাজ। ভালো কথা। এখন এটা দেওয়ার পরে আপনি এটাকে কল করতে হবে, ওর নাম দিয়ে কল করতে হবে, তাইলে আপনি এটা ইউজ হবে। এখন আপনি যদি ধরেন এই ফাংশনের সুবিধাটা কি, ধরেন আপনার এই জিনিসটা ধরেন হলো কি করে, 2 বার 3 বার হলো একই নাম আউটপুট আকারে দেখায়। আপনি এখানে যদি যান, দিলেন, আপনি এটা সুবিধার জন্য কি করেন, একটু বোঝার চেষ্টা করেন আমরা এটা কেন ফাংশনে যাচ্ছি, সুবিধাটা কি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ বুঝতে হবে। আপনি ধরুন কি করলেন, আমি কি 4টা নিলাম, ভালো কথা, 4টা নিলাম। আমি এখন এখানে আসার পরে আমি কি করলাম, দিলাম 4 বার প্রিন্ট, সরি 5 বার মনে হয় নিছি, হ্যাঁ, তো আমার কি 5 বার প্রিন্ট হয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি যদি এর আবার কল করি, তাহলে আবার কি হবে বলেন তো, কয়বার দেখাবে বলেন? 5 বারই দেখাবে। 10 বার। একজন, আরেকজন বলতে পারবেন কয়বার দেখাবে? 10 বার দেখাবে। এই 10 বারের সাথে কয়জন আছেন আর 5 বারের সাথে কয়জন আছেন, একটু ভোট দেন। সামনে নির্বাচন, দেখি ভোটে দেখি কে জিতে। ওই যে এই চিহ্ন দেন, ওই যে স্ক্রিনের মধ্যে যে হ্যান্ড আইকন আছে, হ্যান্ড দিয়ে বুঝান যে 5 জনের পক্ষে কে কে আছেন, ওই হ্যান্ড আইকন দেন। 5 জনের পক্ষে কে কে আছেন, এই হ্যান্ড আইকন দেন। কেউ নাই, আমি ফেল। আচ্ছা, 5 জনের পক্ষে নাই। 10 জনের পক্ষে কে কে আছেন, সবাই? ওকে, ওকে, ও আচ্ছা আচ্ছা, ওকে, 1 + 2 হচ্ছে, ওকে, মাত্র 2 জন, তাহলে বাকিরা কি 5 জনের পক্ষে? নিরপেক্ষ। আওয়ামী লীগ পারলে এসে। এখানে তো মাত্র 2 জন ভোট দিল, বাকিরা
হৃদয়, ওকে। আর হলো ফারহান, উনি দিল 3, আপু দিছে, আর আপু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি তো আসলে 10 বার দেখাবে না 5 বার দেখাবে। আসেন আমরা যাই, বুঝতে হবে ভাইয়া, ইউজ কেস বুঝতে হবে। দেখেন তো কয়বার দেখায়। 10 বার দেখাবে। কেন 10 বার দেখাবে? আপনি তো ফাংশনটা কল করছেন 2 বার। হুম আপনার একই দুইবার ফাংশন, করলাম। হ্যাঁ, একটা ফাংশন আপনার 5 বার আউটপুট দেখাইতেছে, মানে 5 বার আপনাকে মানে এই মেসেজটা দেখাইতেছে। আপনি 2 বার কল করছেন, এখন আপনি যদি 3 বার কল করেন 15 বার দেখাবে। হুম আপনি যদি 4 বার কল করেন 20 বার দেখাবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, সমস্যা নাই। সো এটা হচ্ছে ফাংশন, নর্মালি কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয় আমি সেটা দেখাইলাম। আচ্ছা, এখন আমি দেখাবো যে ফাংশন তো ক্রিয়েট করলাম। আচ্ছা, তাহলে আমি আজকে কি কি দেখালাম সেগুলো বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আজকে আমি দেখালাম হলো ইকো প্রিন্টের মধ্যে মেন কাহিনীটা কি, দুইটাই ফাংশন কেন ইউজ করা হয় সেটা দেখাইলাম, কিভাবে কমেন্টিং করতে হয় সেটা দেখাইলাম, তারপর হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া দিলাম, এবং ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় এর লিমিটেশন কি সেটা দেখাইলাম, এবং হাইপারটেক্সট প্রি প্রসেসর কিভাবে কাজ করে সেটাও আমি এক্সপ্লেনেশন করছি। সো তারপর হচ্ছে আমি ফাংশন জিনিসটা কি, কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম। সো আজকে আমার টপিকস এর এজেন্ডা হলো, আমি যদি বলি এগুলোই, এগুলোর মধ্যে কার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। ভাইয়া আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ফাংশন তো বুঝলাম কিভাবে ফাংশনটা কাজ করে, কিন্তু এখানে আমরা ডলার সাইনটা কি জন্য ব্যবহার করলাম না? এইটা তো, এই ডলার সাইনটা কেন ব্যবহার করলেন না, দেখেন, এটা হলো পিএসপি ল্যাঙ্গুয়েজে লেখার সিনটেক্স। এখন আচ্ছা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে আপনাকে হয়তো ডলার সাইন ইউজ করে লেখা যদি ওরা বলে থাকে, আপনাকে ওইটাই করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এটা হলো ওর লেখার সিনটেক্স। তো ফাংশন ক্রিয়েট করা কিভাবে, যে ফাংশন কিওয়ার্ড সাথে দিতে হবে ফাংশনের নেম, ফাংশন নেম। বুঝতে পারছেন? আমরা সেটাই দিছি, ফাংশন কিওয়ার্ড দিছি, তারপর দিছি ফাংশনের নেম। এখন আপনি যদি ফাংশনের নেমটা যদি ভুল করে যদি ফাংশনস লেখেন, দেখেন তো ইরো খেয়ে বসে থাকবে। দেখেন প্রথমে ইরো কি বলছে, দেখেন সিনটেক্স ইরর, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, লাইন নাম্বার 36, চলে যায় 36-এ। দেখছেন? ও এই ফাংশনস নামে পিএসপির মধ্যে কিছু নাই। বুঝতে আচ্ছা পারছেন? এখন এখানে আচ্ছা। তো আমাদের লিমিটেশন নেই। ওকে, আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে যে দুইটা রেফারেন্স সাইট দিব যে আপনারা ওগুলো ফলো করবেন, সেটা হচ্ছে php.net। এটা হচ্ছে পিএসপির অফিসিয়াল ডকুমেন্টেশন সাইট। এখানে আসার পরে আপনি ডকুমেন্টেশনে যদি যান, এবং এখানে আসার পরে হলো আপনি হলো অনলাইনে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে আপনি স্পেসিফিক যেটা নিয়ে আপনি করেন, ধরেন ইংলিশ নিয়ে স্টাডি করবেন, ইংলিশে আমরা করব। সো এখানে আসলে কিভাবে এগুলো টিউটোরিয়াল গুলো দেখবেন, যে কিভাবে ইনস্টলেশন করে এগুলো তো দেখাইছি। এই যে বেসিক সিনটেক্স, টাইপ, ভেরিয়েবল, ঠিক আছে, এই যে ভেরিয়েবল নিয়ে দেখাইছি, টাইপ দেখাইছি, এগুলো নিয়ে এখানে দেখবেন। এই যে ভেরিয়েবল টাইপ এগুলো আছে, এগুলো দেখবেন। আচ্ছা, তো ওই যে ফাংশন একটু বলছি, ফাংশন নিয়ে একটু পড়াশোনা এখান থেকে করতে পারেন। আরেকটা হলো ভালো সাইট আছে যেটাতে ডকুমেন্টেশনটা খুবই সুন্দর গোছানো, সেটা হচ্ছে W3 স্কুল। W3 স্কুল। W3 স্কুলের মধ্যে এই যে পিএসপি সব তো রেকর্ডিং হচ্ছে, আপনারা সবই পাবেন। এখানে আসলে এই যে ধরেন এই যে ইনস্টলেশন কিভাবে করলাম, সিনটেক্স, কিভাবে কমেন্ট লিখলাম, কিভাবে ভেরিয়েবল লেখে, ইকো প্রিন্ট কি, ডাটা টাইপ কি, ঠিক আছে, তার মধ্যে স্ট্রিং এগুলো কিছু বলছি, এই ডাটা টাইপ পর্যন্ত কিন্তু দেখাই দিছি। তারপর যদি আসি যে ধরেন ফাংশন জিনিসটা কি সেটা কিন্তু আমি বলে দিছি। তো এগুলো নিয়ে এখান থেকে ভালোভাবে পড়াশোনা করবেন, এবং আজকে যা যা করাইলাম এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা হচ্ছে প্রপার ওয়েতে এই যেগুলো বললাম এগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল বানাবেন। কিভাবে আলাদা আলাদা ফাইল বানাবেন, যে ধরেন হলো ফাংশন খালি প্র্যাকটিস করবেন, তার জন্য আপনি লিখবেন ফাংশনস, ফাংশন ওয়ার্ক, ফাংশন ওয়ার্ক ডট পিএইচপি, এরকম নাম দিবেন, দিয়ে আপনি ফাংশনের কাজটা করবেন। তারপর ধরেন আরেকটা কাজ করছেন কি, কমেন্ট কাজ করছেন, কমেন্ট ওয়ার্ক ডট পিএইচপি দিয়ে কমেন্টের এক্সাম্পলটা দিবেন। তারপর আপনি ধরেন ভেরিয়েবল নিয়ে করছেন, এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল বানাবেন, এবং বানিয়ে আপনারা হচ্ছে জিপ করেও দিতে পারেন, অথবা হলো হ্যাঁ জিপ করে দিতে পারেন, অথবা না জিপ করে দরকার আপনারা রেডি করে রাখবেন। আমি নেক্সট ক্লাসে, ক্লাস শুরুর ওই সময় প্রত্যেকের ইয়াটা আমি ফাইলগুলো দেখবো।
একজন একজন করে দেখবো, গ্রুপে দিবেন তখন, বুঝতে পারছেন, জিপ করে দিয়ে দিবেন তখন, এবং দেখবো কারটা বেশি ভালো হয়েছে সেটা দেখবো। আচ্ছা, এটা এগুলো গেল এটা। তো আচ্ছা, এবার আসেন হলো যাদের হলো ইনস্টলেশন সেটআপে যাদের প্রবলেম হয়েছে তারা জাস্ট থাকতে পারেন। আর হচ্ছে এটা আমার আদার্স ভাইয়া। যদি কোশ্চেন না থাকে তাহলে আপনারা থাকতেও পারেন, আবার আপনারা চাইলে লিভও নিতে পারেন। আমি কি বুঝাতে পারছি? যাদের হলো ইনস্টলেশন বা সেটআপে প্রবলেম হয়েছে তারা তো মাস্ট দেখাবেন, আপনারা চাইলে থাকতেও পারেন। মানে এটা নিয়ে এখন আলোচনা করবো, যে সাপোর্ট দিব আর কি। যাদের প্রবলেম হয়েছে যদি একটু দেখান, স্ক্রিন শেয়ার করে যদি দেখাইতেন ভাই আমার প্রবলেম কি। স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি 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 স্টপ করলাম, হ্যাঁ।